হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে, প্রথমে বলে নিই, আজকে আমরা ফিজিক্স নিয়ে ডিসকাস করব। ফিজিক্স ক্লাস 9 যারা আছো আইসিএসসি বোর্ডে, সবার কাছে সেলিনা পাবলিশার্সের বুকটা আছে। এই সেলিনা পাবলিশার্সের বুক তোমরা ওপেন করলে দেখবে চ্যাপ্টার 5 এ আছে আপথ্রাস্ট ইন ফ্লুইডস, আর্কিমিডিস প্রিন্সিপাল এন্ড ফ্লোটেশন। এই চ্যাপ্টারে তোমরা দেখবে সেলিনার বুকে তিনটা সেকশন আছে, 5A, 5B, 5C। এই তিনটা সেকশনে আজকে আমরা 5A সেকশনে যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। আমি খুব লেম্যান ল্যাঙ্গুয়েজে নিউমেরিক্যালস গুলো তোমাদের সাথে বলবো, শেয়ার করব কিভাবে করতে হবে। যারা ধরো ফিজিক্সে মিনিমাম, যাদের ধরে নিলাম মিনিমাম নলেজটুকু আছে, তারা আমার এই ভিডিওটা দেখলে এই সেকশনের নিউমেরিক্যালস গুলো কিভাবে করতে হবে তারা ইজিলি করতে পারবে। তাহলে তোমরা সবাই বুকটা ওপেন করো, কপি বের করে নিও, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে নিউমেরিক্যালস গুলো করো, তাহলে দেখবে তোমরা এক্সাম হলে ইজিলি করে আসতে পারবে। বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের টপিকসে চলে যাই। লেটস স্টার্ট। দেখো আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি ফার্স্টে কিছু ফর্মুলা লিখে রেখেছি। এই এক্সারসাইজ 5 এ সেলিনা বুক, আইসিএসসি বোর্ড, চ্যাপ্টার নাম্বার 5, ফিজিক্স, আর্কিমিডিস প্রিন্সিপাল এন্ড ফ্লোটেশন। এর 5A সেকশনে যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো করার জন্য আমাদের ফার্স্টে কিছু ফর্মুলা জানতে হবে, খুব বেসিক কিছু ফর্মুলা। চলো আগে আমরা সেগুলো জেনে নিই, তারপরে আমরা কিভাবে নিউমেরিক্যালস গুলো করব সেগুলো নিয়ে ডিসকাস করব। দেখো ফার্স্টে লিখে রেখেছি আমি, দেখো আপথ্রাস্ট অর বুয়ান্ট ফোর্স অন আ বডি। আপথ্রাস্ট মানে কি? ধরো একটা লিকুইড, একটা জারে একটা লিকুইড আছে, ধরো একটা জারের মধ্যে একটা লিকুইড আছে, তুমি লিকুইডের মধ্যে একটা বডিকে দিলে, ফেলে দিলে বডিকে, বডিটা কি চাইবে? সবসময় নিচের দিকে যেতে, সিঙ্ক করতে। আর লিকুইড কি চাইবে? সরি, লিকুইড কি করতে চাইবে? এই বডিটাকে সিঙ্ক করতে দেবে না, উপরের দিকে ঠিক অপোজিট সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই যে লিকুইড যে অপোজিট সাইডে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এই ফোর্সটাকেই আমরা বলবো আপথ্রাস্ট অর বুয়ান্ট ফোর্স। ওকে, এই আপথ্রাস্ট অর বুয়ান্ট ফোর্স এটা বের করতে গেলে যে ফর্মুলাটা আমাদের দরকার পড়ছে সেটা কি জানতে হবে? আমাদের ভলিউম অফ দ্য বডি জানতে হবে, ইনটু ডেনসিটি অফ দ্য লিকুইড জানতে হবে, ইনটু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে আমাদের শর্টে লিখলে আমরা লিখতে পারি ভিবি। ভিবি মানে ভিবি, ভলিউম অফ দ্য বডি। এই সাইনটা সবাই মাথায় রাখবে, রো। এই রো সাইনটা দিয়ে আমরা বোঝাই ডেনসিটি। কার ডেনসিটি? রো এল। এল মানে কি? যে লিকুইডের মধ্যে বডিটাকে দিচ্ছি তার ডেনসিটি। আর জি, জি কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু আমরা জানি, এসআইএ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর আমরা এটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারও কখনো কখনো ইউজ করি। তাহলে বোঝা গেল আপথ্রাস্ট অর বুয়ান্ট ফোর্স এ বের করতে গেলে আমার যে কমন ফর্মুলা সেটা হচ্ছে ভি মানে ভলিউম অফ দ্য বডি, রো মানে ডেনসিটি অফ দ্য লিকুইড, ইনটু জি। জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা গেল ইউনিভার্সাল ফর্মুলা আপথ্রাস্ট ফাইন্ড করার জন্য। যে কোনো জিনিস, দেখো একটা লিকুইডের মধ্যে একটা বডিকে যখন দিচ্ছ, দুটো কেস হতে পারে, আইদার লিকুইডটা ফ্লোট করবে অর লিকুইডটা সিঙ্ক করবে। এই দুটো কেসেই আপথ্রাস্ট ফাইন্ড করতে পারো। এই যে ফর্মুলা যেটা বললাম ভি রো জি, এটা হচ্ছে কমন ফর্মুলা। এবার আমি কিছু তোমাদের এক্সট্রা ইনফরমেশন দেব, যেগুলো থেকে তোমরা বারবার এই ভি রো জি এই ফর্মুলাটা ইউজ করে বের করার দরকার পড়বে না। কিছু কিছু ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট বলে দিতে পারবে আপথ্রাস্ট কি জিনিস। তাহলে আসো, এবার আমরা দুটো কেস আছে, একটা ফ্লোটেশন, একটা হচ্ছে কমপ্লিটলি ইমার্সড মানে সিঙ্ক। এই দুটো কেসে কিভাবে আপথ্রাস্ট ফাইন্ড করতে পারি অ্যানাদার ওয়েতে সেটা একটু ডিসকাস করে নিই। দেখো বিতে আমি কি বলেছি, আপথ্রাস্ট অন এ ফ্লোটিং বডি। একটা বডি যখন লিকুইডের মধ্যে ফ্লোট করছে তখন আপথ্রাস্ট কি হয়? সেই বডির যা ওয়েট, দেখো লেখা আছে ওয়েট অফ দ্য বডি, ওয়েট অফ দ্য বডি।
দেখতে পাচ্ছ, আপথ্রাস্ট অন এ ফ্লোটিং বডি, যখন বডি ফ্লোট করছে তখন কি হচ্ছে, বডির যেটা ওয়েট সেটাই হচ্ছে তোমার আপথ্রাস্ট। মাথায় রাখবে, আমি যে তোমাদের রিকোয়ার্ড ফর্মুলা গুলো বলছি এইগুলো মাথায় রাখবে, আর কিছু তোমার মাথায় রাখতে হবে না, আর কিছু জানতে হবে না। ওকে, এবার দেখো থার্ড কেস। থার্ড কেস, আপথ্রাস্ট অন এ ফুললি ইমার্সড বডি, যে বডিটা কমপ্লিটলি ইমার্স করে গেছে সেই বডির আপথ্রাস্ট। দেখো কমন যে ফর্মুলা, ভিবি রো এল জি, ভিবি মানে ভলিউম অফ দ্য বডি, রো এল ডেন্সিটি অফ দ্য লিকুইড, জি। আপথ্রাস্ট অন এ ফুললি ইমার্সড বডি, আগেরটা আমরা কি বললাম, বিতে আপথ্রাস্ট অন এ ফ্লোটিং বডি। ফ্লোটিং বডির যদি আমি বের করতে চাই আপথ্রাস্ট, তখন আমার কি করতে হবে, বডির ওয়েটটা বের করলেই আপথ্রাস্ট জানতে পারবো। বা তুমি বলতে পারো দাদা আমি যদি এই ফর্মুলা ভি রো জি এই ফর্মুলা দিয়ে আপথ্রাস্ট ফাইন্ড করতে যাই ফ্লোটিং বডি, আমি পাবো না? হ্যাঁ পাবে, অবশ্যই পাবে, কিন্তু ওটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। তার থেকে শর্টে আমাকে তাড়াতাড়ি করতে হবে, পরীক্ষার সময় আমাকে বেশি টাইম দিলে চলবে না। তার জন্য আমি কি করতে পারি, আপথ্রাস্ট অন এ ফ্লোটিং বডি, আমি বডির ওয়েটটা বের করতে পারি, বডির ওয়েটটা বের করলেই সেটা আমার আপথ্রাস্টের অ্যান্সার। তার জন্য আমার ভি রো জি এই ফর্মুলাটা তখন ইউজ করতে হবে না। ক্লিয়ার? থার্ড কেস, আপথ্রাস্ট অন এ কমপ্লিটলি ইমার্সড বডি, যে বডিটা কমপ্লিটলি সিঙ্ক করে গেছে। লাইক ধরো কেস, ধরো এই যেটা লিকুইড জার, এখানে লিকুইড আছে, ধরো এর মধ্যে একটা বডি ধরো কমপ্লিটলি ইমার্স সিঙ্ক করছে, কমপ্লিটলি লিকুইডের বাইরে কোনো পোর্শন নেই, পুরোটাই লিকুইডের মধ্যে। এই কেসে তুমি আপথ্রাস্ট ফাইন্ড করছো কি দিয়ে, ভি রো জি। ভি হচ্ছে ভলিউম অফ দ্য বডি, রো হচ্ছে লিকুইডের ডেন্সিটি, ডেন্সিটি অফ দ্য লিকুইড, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার এই পয়েন্ট ডি তে যে জিনিসটা বলবো সেটা সবাই মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। when body is fully immersed, যখন এই বডিটা ফুললি ইমার্স হচ্ছে, ওকে, তখন এই বডির যা ভলিউম, ভলিউম অফ দ্য বডি, দেখে নাও এই যে পয়েন্ট রোমান 1 এ লিখেছি, ভলিউম অফ দ্য বডি ইকুয়াল টু ভলিউম অফ লিকুইড ডিসপ্লেসড। দেখো একটা বডি লিকুইডের মধ্যে যাচ্ছে, কিছুটা লিকুইড তো ডিসপ্লেস হচ্ছে, তাই না? কিছুটা তো লিকুইড ডিসপ্লেস হচ্ছে, ঠিক আছে? তুমি একটা বডিকে ওয়াটারের মধ্যে বা যে কোনো লিকুইডের মধ্যে দিচ্ছ, বডিটা সিঙ্ক করে গেল, কিছুটা লিকুইড তো ডিসপ্লেস হচ্ছে। সেই সময় আমি বলতে পারি ভলিউম অফ দ্য বডি, ভলিউম অফ লিকুইড ডিসপ্লেস, যে লিকুইডটা ডিসপ্লেস হচ্ছে তার যা ভলিউম আর বডির ভলিউম সেম। কন্ডিশনটা কি, when body is fully immersed, যখন বডি ফুললি ইমার্সড তখন ভলিউম অফ দ্য বডি ইকুয়াল টু ভলিউম অফ ডিসপ্লেসড লিকুইড। মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর রোমান 2 তে আমি কি লিখেছি, আপথ্রাস্ট কোন ক্ষেত্রে, when body is fully immersed, then যখন বডি ফুললি ইমার্সড, then upthrust weight of the liquid displace, যে লিকুইডটা ডিসপ্লেস হচ্ছে তার ওয়েট ইকুয়াল টু লস ইন ওয়েট, ইকুয়াল টু লস ইন ওয়েট। দেখো আমরা যখন আমরা সুইমিং পুলে স্নান করি, যখন আমরা সুইম করি তখন দেখবে আমার বডির ওয়েটটা কিছুটা হালকা লাগছে, কিছুটা আমাকে লাইট মনে হচ্ছে, কারণ লিকুইডের মধ্যে না তোমার বডির ওয়েটটা কিছুটা লস হবে। তাহলে যখন একটা বডি ফুললি ইমার্সড তখন আপথ্রাস্ট কি হচ্ছে, ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস, যে লিকুইডটা ডিসপ্লেস করছে তার ওয়েট, অর লস ইন ওয়েট, যে বডিটার যে ওয়েট লস হচ্ছে তার ওয়েট মানেও আপথ্রাস্ট, অর ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস, যে লিকুইডটা ডিসপ্লেস হচ্ছে তার ওয়েটটাও যদি তুমি বের করে নিতে পারো তাহলেও সেটা করে তুমি আপথ্রাস্ট বের করতে পারবে। কন্ডিশনটা কি, যখন বডি ফুললি ইমার্সড। বোঝা গেল? যখন বডি ফুললি ইমার্সড তাহলে তার আপথ্রাস্ট দুটো ভাবে তুমি বের করতে পারছো, লস ইন ওয়েট, বডির লস ইন ওয়েট মানে বডিটা এয়ারে যখন আছে আর বডিটা ওয়াটারে যখন বা লিকুইডে যখন আছে, এই দুটো ওয়েটের মধ্যে সাবট্রাক্ট করে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে লস ইন ওয়েট, এটা ইকুয়াল টু আপথ্রাস্ট, ওইভাবে বের করতে পারি। অর ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস, বডিটাকে লিকুইডের মধ্যে দেওয়ার জন্য যে লিকুইডটা ডিসপ্লেস হয়েছে
সেই লিকুইডের ওয়েটটা, ডিসপ্লেসড লিকুইডের ওয়েটটা বের করতে পারলেও আমি আপথ্রাস্ট বের করতে পারবো। কন্ডিশন কখন? যখন বডি ফুললি ইমার্সড। তাহলে আমি এইটুকু জানলাম। এবার 5 লস ইন ওয়েট। দেখো লস ইন ওয়েট অফ দ্য বডি আমরা একটু আগেই বললাম আমি, ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন লিকুইড। একটা বডি এয়ারে যখন আছে তখন তার যা ওয়েট, আর বডিটা যখন লিকুইডের মধ্যে আছে তখন যা ওয়েট, এই দুটোকে সাবট্রাক্ট করলে যেটা তুমি পাবে সেটা হচ্ছে লস ইন ওয়েট অফ দ্য বডি। ক্লিয়ার? অর দেখো লস ইন ওয়েট অফ দ্য বডি ইকুয়াল টু ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন লিকুইড। এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড। এই যে দেখো, এই যে ওয়েট ইন লিকুইড, এই জিনিসটাকে আমি যদি লেফট সাইডে নিয়ে চলে যাই, আর লস ইন ওয়েট অফ দ্য বডি এটাকে রাইট সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়ায় আমার ফর্মুলাটা? এই সেম এই ফর্মুলা থেকে এটা আসছে। দেখো ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড, কোনো বডির লিকুইডে ওয়েট মানে সেটাকে বলে অ্যাপারেন্ট ওয়েট। কোনো বডিকে লিকুইডের মধ্যে দিলে যে ওয়েটটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট, ইকুয়াল টু ওয়েট ইন এয়ার, ওয়েট ইন এয়ার কে বলি আমি অ্যাকচুয়াল ওয়েট, মাইনাস আপথ্রাস্ট। আপথ্রাস্টকে আমরা কি বলছি? দেখো আপথ্রাস্টকে আমরা এই যে রোমান 2 তে আপথ্রাস্ট মানে লস ইন ওয়েট, এটা মানে তো আপথ্রাস্ট, বোঝা গেল? তাহলে এই যে ফর্মুলা লস ইন ওয়েট অফ দ্য বডি ইকুয়াল টু ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন লিকুইড, এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড মানে অ্যাপারেন্ট ওয়েট ইকুয়াল টু ওয়েট ইন এয়ার মানে অ্যাকচুয়াল ওয়েট মাইনাস আপথ্রাস্ট, আপথ্রাস্ট হচ্ছে লস ইন ওয়েট। দুটো ফর্মুলা একই, জাস্ট সাইড চেঞ্জ করে দাও, এটার থেকে এটা তুমি পেয়ে যাচ্ছ। এবার নেক্সট, এটা তোমাদের কমন ফর্মুলা আমরা জানি, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভেরি কমন একটা ফর্মুলা। রিমেম্বার জি তে দেখো আমি কি লিখেছি, রিমেম্বার দ্যাট, এটাও আমরা জানি, ইফ মাস ইকুয়াল টু এক্স কেজি, যদি মাস হয় এক্স কেজি আমরা ডাইরেক্ট লিখে দেবো ওয়েট এক্স কেজিএফ। মাস যদি এক্স কেজি হয় ডাইরেক্ট আমরা লিখে দেবো ওয়েট এক্স কেজিএফ। ধরো এক্সাম্পল, সরি বারবার হাত লেগে যাচ্ছে এই জায়গাটা, সেকেন্ড। ধরো একটা এক্সাম্পল তোমাদের সাথে আমি শেয়ার করি। ধরো মাস বলেছে 5 কেজি, তাহলে ওয়েট তুমি ডাইরেক্ট লিখে দাও 5 কেজিএফ, একদম ডাইরেক্ট তুমি লিখে দাও। একইভাবে মাস ইকুয়াল টু এক্সজি, ওয়েট এক্সজিএফ। ধরো মাস বলেছে 9 গ্রাম, তুমি ওয়েট লিখে দাও 9 GF, একদম ডাইরেক্ট তুমি লিখে দাও, কোনো প্রবলেম নেই। ওকে, আর লাস্ট ডেন্সিটি অফ ওয়াটার ইন সিজিএস এ ডেন্সিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই তে 1000 কেজি পার মিটার কিউব। আমাদের জানা আছে ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে এই যে ফর্মুলা, তার মধ্যে এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা আপথ্রাস্ট বের করার জন্য। এবার কিছু কিছু ক্ষেত্রে যখন বডি ফ্লোট করছে তখন আপথ্রাস্ট বের করার জন্য আমরা বডির ওয়েট বের করলে আপথ্রাস্ট পেয়ে যাচ্ছি। যখন বডি ফুললি ইমার্সড তখন ভলিউম অফ দ্য বডি ইকুয়াল টু ভলিউম অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। যখন বডি ফুললি ইমার্সড তখন আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস ইকুয়াল টু লস ইন ওয়েট অফ দ্য বডি, লস ইন ওয়েট অফ দ্য বডি অ্যাকচুয়াল ওয়েট মানে ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন লিকুইড। ওকে, আর কি দেখলাম, ওয়েট অফ দ্য বডি ওয়েট লিকুইড। ওকে, এখান থেকেই আমরা আরেকটা ফর্মুলা বের করে ফেলতে পারছি, ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড মানে অ্যাপারেন্ট ওয়েট, ওয়েট ইন এয়ার মানে অ্যাকচুয়াল ওয়েট মাইনাস আপথ্রাস্ট, আপথ্রাস্ট মানে লস ইন ওয়েট। এছাড়া আমরা ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, রিমেম্বার এটা। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে এই চ্যাপ্টারের নিউমেরিক্যালস গুলো করার জন্য। তাহলে আর বেশি কথা বাড়াবো না, এবার ডাইরেক্ট আমরা নিউমেরিক্যালসে চলে আসি। ফর্মুলাগুলো পাশে রাখবে আর নিউমেরিক্যালস গুলো দেখবে,
ভেরি ভেরি ইজি, একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে আমি নিউমেরিক্যালস গুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো এক্সারসাইজ 5 এ নিউমেরিক্যালস। ওকে, ফার্স্ট কোশ্চেন, এ বডি অফ ভলিউম 1000 সেন্টিমিটার কিউব, বডির ভলিউম দিয়েছে 1000, ওয়েট 5 kgf দিয়েছে ইন এয়ারে, মানে এটা হচ্ছে তোমার ট্রু ওয়েট বা অ্যাকচুয়াল ওয়েট। ওকে, ইট ইজ কমপ্লিটলি ইমার্সড ইন লিকুইড ডেন্সিটি, যে লিকুইডের মধ্যে এটাকে ইমার্স করা হয়েছে তার ডেন্সিটি 1.8 10 to the power 3 kg per meter cube. Find the upthrust due to liquid and the weight of the body in the liquid. তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে চলো। ওকে, তাহলে এখানে আমাদের যেগুলো দেওয়া আছে, ওয়েট অফ দ্য বডি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, আর লিকুইডের ডেন্সিটি দেওয়া আছে। আমাকে কি বের করতে বলেছে? আপথ্রাস্ট ডিউ টু লিকুইড এন্ড দ্য ওয়েট অফ দ্য বডি ইন লিকুইড। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করি এবার। গিভেন বডি দিয়েছে ভিবি, ভলিউম অফ দ্য বডি 1000 সেন্টিমিটার কিউব। আচ্ছা দেখো, এখানে সেন্টিমিটার কিউব আছে, এখানে কেজিএফ, এখানে কেজি পার মিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউবকে সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি মিটার কিউবে নিয়ে চলে যাই। দেখো সেন্টিমিটার থেকে আমি কিসে নিচ্ছি? মিটারে। সেন্টিমিটার ছোট, মিটার বড়, তাহলে আমি কি করব? অল টাইম সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে ছোট থেকে বড় ডিভাইড, আমাকে ডিভাইড করতে হবে। আর বড় থেকে ছোট আসতে গেলে ইউনিট আসতে গেলে আমায় ইনটু করতে হয়। ছোট থেকে বড় ইউনিট আমাকে ডিভাইড, বড় থেকে ছোট ইউনিট মাল্টিপ্লাই। যাই হোক, খুব বেসিক জিনিস, ক্লাস 5 এ এগুলো আমরা শিখেছি, আজকে 9 এ এগুলো তোমরা জানো। তাহলে 100 সেন্টিমিটার কিউব, একে আমাকে কিসে নিয়ে যেতে হবে? মিটার কিউব। দেখো সেন্টিমিটার থেকে মিটার, হ্যাঁ, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার। সেন্টিমিটার থেকে মিটার, দুটো ঘরের গ্যাপ, তাহলে 100 দিয়ে ডিভাইড করব। আর কিউব আছে, তার মানে কটা 100 হবে? 3টে 100 হবে নিচে, তাহলে 100 এর নিচে 3টে 100 দিয়ে আমি যদি ডিভাইড করে দিই জিনিসটাকে, তাহলে আসবে আমার মিটার কিউব। ওকে, কাটাকাটি করি, 1 2 1 2, তাহলে আসছে 1/10,000 মিটার কিউব। ওকে, তাহলে বোঝা গেল? ওকে, এবার আমাদের বলেছে আপথ্রাস্ট ফাইন্ড করতে। আপথ্রাস্টের ফর্মুলা আমরা জানি, ভি রো জি। আচ্ছা, গিভেন রো এল মানে ডেন্সিটি অফ দ্য লিকুইড, এখানে পাশে লিখি, বারবার লিখবো না। রো এল ডেন্সিটি অফ দ্য লিকুইড, কি দেওয়া আছে আমার কাছে? ডেন্সিটি অফ দ্য লিকুইড 1.8 10 to the power 3 কেজি, এটা দেওয়া আছে। আমায় ফার্স্টে কি বের করতে বলেছে? আপথ্রাস্ট ডিউ টু লিকুইড। তাহলে 1 নম্বর আপথ্রাস্ট উপরে নি, আপথ্রাস্ট ফর্মুলা আমরা জানি, ভি রো এল জি। ভি এ ভলিউম অফ দ্য বডি কত আছে? 1/10,000 মিটার কিউব ইন্টু রো এর ভ্যালু আছে 1.8 ইন্টু 10 to the power 3 কেজি মিটার কিউব পার মিটার কিউব। এটা জিটাকে আমি জি রাখি, জি এর কোনো ভ্যালু বসাবো না। জি এর ভ্যালু বসিয়ে দিলেই অ্যান্সারটা কিসে চলে আসবে? নিউটনে। আর জি এর ভ্যালু যদি না বসাই তাহলে অ্যান্সারটা কিসে আসবে? কেজিএফ এ। মাথায় রাখবে, এই যে জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জি এর ভ্যালু যদি তুমি পুট করে দাও 9.8, তাহলে তোমার অ্যান্সার আসবে নিউটনে। আর যদি জি এর ভ্যালু তুমি পুট না করে জিটাকে ওরকম ভাবে রেখে দাও, তাহলে তোমার অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে কেজিএফ। ওকে, চলো তাহলে সলভ করি এটা।
1/10,000 মিটার কিউব ইন্টু 1.8 ইন্টু 1 এর পরে 1 2 3 zeros কেজি বাই মিটার কিউব, মাইনাস ছিল তাই নিচে চলে যাবে, ইন্টু জি, মিটার কিউব ক্যান্সেল আউট, 1 2 3 1 2 3। ওকে, তাহলে আমার আসলো 1.8/10 কেজিএফ, ডাইরেক্ট লিখে দিই, মানে 0.18 কেজিএফ। এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার আপথ্রাস্ট। আর 2 বলেছে দ্য ওয়েট অফ দ্য বডি ইন দ্য লিকুইড। 2 নম্বর weight of the body in liquid, কি বললাম একটু আগে, অ্যাকচুয়াল ওয়েট মাইনাস আপথ্রাস্ট। ফর্মুলাতে আমরা দেখলাম অ্যাকচুয়াল ওয়েট কত দিয়েছে কোশ্চেনে, দেখো কোশ্চেনে দিয়ে দিয়েছে এই যে ওয়েট 5 কেজিএফ, তাহলে অ্যাকচুয়াল ওয়েট 5, আপথ্রাস্ট কত 0.18 কেজিএফ, তাহলে আমার অ্যান্সার আসছে 4.82 কেজিএফ। বারবার টাচ হয়ে যাচ্ছে পাম্পটা, মিনিমাইজ হয়ে গেছিল। যাই হোক, ভেরি ইজি সিম্পল একটা প্রবলেম, এই সবাই বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট প্রবলেম, তার আগে আমি একটু জল খেয়ে নিই। এই যে টোটাল 10 নিউমেরিক্যালস আছে এই এক্সারসাইজে, আমরা সবকটাই করব। চলো এবার আমার নেক্সট যে প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 কি বলছে কোশ্চেন, তোমরা আই হোপ তোমাদের কাছে ভিজিবল। এ বডি ওয়েটস 450 gf in air and 310 gf মানে গ্রাম ফোর্স, gf মানে গ্রাম ফোর্স, when completely immersed in water. ফার্স্টে দিয়েছে the volume of the body, the loss in weight of the body, upthrust on the body। দেখো কত ইজি একটা অঙ্ক, বডি 450 gf in air, 310 gf যখন তুমি কমপ্লিটলি ইমার্স করছো ওয়াটার। আমরা একটু আগে কি বললাম, লস ইন ওয়েট, ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন লিকুইড। দেখো আমরা ফর্মুলাতে একটু আগেই পড়লাম, এই যে লস ইন ওয়েট ইন এয়ার, ওয়েট ইন, এই দেখতে পাচ্ছ ওয়েট ইন লিকুইড। তাহলে এখানে আমি ডাইরেক্ট দেখে দেখে অ্যান্সার বলতে পারি 450 মাইনাস 310 জিএফ মানে হচ্ছে 140 জিএফ, লস ইন ওয়েট অফ দ্য বডি। তাহলে এটা আমরা মুখে মুখে করতে পারি। দেখো দা আপথ্রাস্ট অন দ্য বডি, আপথ্রাস্ট মানে কি লস ইন ওয়েট, আপথ্রাস্ট মানে লস ইন ওয়েট, তাহলে লস ইন ওয়েট যদি 150 জিএফ হয় তাহলে আপথ্রাস্ট তো 140 জিএফ ই হবে মুখে মুখে। থার্ড হচ্ছে দা ভলিউম অফ দ্য বডি আসছে। তাহলে চলো করে ফেলি অঙ্কটা, ইজি অঙ্ক। তাহলে গিভেন ডাব্লু এয়ার লিখছি, হ্যাঁ ওয়েট ইন এয়ার কে ডাব্লু এয়ার লিখলাম, আর ওয়েট ইন ওয়াটার ডাব্লু ওয়াটার কত 310 জিএফ। তাহলে ফার্স্টে আমি লস ইন ওয়েটটা বের করে নিই। লস ইন ওয়েট 2 নম্বরটা একে, ঠিক আছে অসুবিধা নেই।
the loss in weight of the body কি হচ্ছে ওয়েট এয়ার ওয়েট ওয়াটার মাইনাস করে দাও তোমার অ্যান্সার চলে আসবে তাহলে 450 minus 310 GF 140 বোঝা গেল ভেরি ইজি প্রবলেম হ্যাঁ বইয়ের অ্যান্সারও তাই আছে 150 GF ওকে তাহলে এবার দেখো তাহলে ওয়েট অফ দা বডি 150 GF তাহলে আমি মাস লিখতে পারি 140 G ওয়েট অফ দা বডি যদি 140 GF হয় তাহলে মাস 140 G লিখতে পারি আমি ফার্স্টেই তোমাদের বলে দিয়েছিলাম ফর্মুলায় ওকে এবার দেখো ডেনসিটি আচ্ছা ওয়েট লস ইন ওয়েট অফ দা বডি এই জিনিসটাই এই জিনিসটাকে আমরা বলতে পারি লস ইন ওয়েট অফ দা বডি ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড এটা মানেই তো এটা তাই তো ফর্মুলায় দেখলাম তাহলে ওয়েট ইন লিকুইড ডিসপ্লেস লস ইন ওয়েট যেটা হলো এটা কার ইকুয়াল ওয়েট অফ লিকুইড ডিসপ্লেসড বা ওয়েট অফ দা ডিসপ্লেসড লিকুইড যাই বলো না কেন তাহলে লস ইন ওয়েট তাহলে মাস 140 G তাই না তার মানে যে লিকুইডটা ডিসপ্লেস হচ্ছে তার মাস 140 G বলতে পারি লিকুইডের ডেনসিটি কত দিয়েছে লিকুইডের ডেনসিটি আচ্ছা ওয়াটার এখানে বলেছে অ্যাজাম্পশন আচ্ছা এখানে ওয়াটারের তাহলে আমরা জানি we know density of water 1 G মিটার কিউব ওকে জিজ্ঞাসা করছি আমি এখানে মাস জিতে বেরিয়েছে ডেনসিটি অফ ওয়াটার 1 G পার সেন্টিমিটার কিউব আমরা কি বের করতে হবে ভলিউম অফ দ্য বডি আচ্ছা দেখো আমরা কি ফর্মুলায় কি দেখলাম যখন একটা বডি কমপ্লিটলি ইমার্স করছে দেখো ফর্মুলায় দেখে নাও তখন ডিসপ্লেসড লিকুইডের যে ভলিউম সেটাই তো বডির ভলিউম তাহলে এখান থেকে আমি ডিসপ্লেসড লিকুইডের মাস জানি লিকুইডের ডেনসিটি জানি লিকুইডের ভলিউম বের করে নিই তাহলে নাও ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম তাহলে ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি তাহলে ভলিউম মাস কত বেরোলো 140 G ডেনসিটি 1 G সেন্টিমিটার জি কেটে যাচ্ছে সেন্টিমিটার মাইনাস আছে জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে ভলিউম 140 এটা ডিসপ্লেসড লিকুইডের ভলিউম বেরোলো ডিসপ্লেসড লিকুইডের ভলিউম ইকুয়াল টু ভলিউম অফ দা বডি কন্ডিশন যখন বডিটা কমপ্লিটলি ইমার্স এখানে বডিটা কমপ্লিটলি ইমার্স তাহলে আমরা বলতে পারি দেয়ারফোর ভলিউম অফ দা বডি ইকুয়াল টু 140 সেন্টিমিটার কিউব পারি আমরা বলতে লস ইন ওয়েট অফ দা বডি এটা মানেই তো ওয়েট অফ দা লিকুইড ডিসপ্লেস 140 GF তার মানে মাস অফ দা ডিসপ্লেসড লিকুইড 140 GF 140 G মাস জানি ডেনসিটি অফ দা লিকুইড মানে ওয়াটার আমরা জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সেখান থেকে আমি ভলিউম বের করে নিলাম
ডিসপ্লেসড লিকুইডের ভলিউম, ওটাই তো ডিসপ্লেসড লিকুইডের যেটা ভলিউম সেটাই তো বডির ভলিউম। যখন বডিটা কমপ্লিটলি ইমার্স তাহলে বডির ভলিউম কত বেরোলো 140 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার, এটা 1 এর অ্যান্সার, এটা 2 এর অ্যান্সার, লস ইন ওয়েট অফ দ্য বডি। 3 এর অ্যান্সার আপথ্রাস্ট, আপথ্রাস্ট চেয়েছে, এটা মানেই তো লস ইন ওয়েট, আপথ্রাস্ট মানেই তো লস ইন ওয়েট ইকুয়াল টু 140 GF, তাই তো? তার 3টে অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার বডির ভলিউম, আর এটা হচ্ছে আপথ্রাস্ট, 3টে অ্যান্সার। লাস্টে কি বলেছে? স্টেট দ্য অ্যাজাম্পশন মেড ইন পার্ট 1। এই পার্ট 1 এ কোনটা অ্যাজাম্পশন করলাম? এই যে ডেনসিটি অফ ওয়াটার, এটাকে আমরা অ্যাজাম্পশন করে নিলাম। তাহলে অ্যাজাম্পশন ইন এখানে লিখে দাও লাস্টে, না লিখলে একটা নাম্বার কাটবে। অ্যাজাম্পশন ইন পার্ট 1 ডেন্সিটি of water equal to 1 gram per centimeter cube। তাহলে কত ইজি একটা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ, ভেরি ইজি একটা প্রবলেম। আমি ঠিক যেভাবে বলছি সেভাবে প্রবলেম গুলো করো, দেখো ইজিলি তোমরা পরীক্ষার হলে করে আসতে পারো। বোঝা গেছে? চলো এবার আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে? You are provided with a hollow iron ball A of volume 15 centimeter cube, mass 12 gram। আচ্ছা, hollow iron ball A, বল A বল B, তাহলে আমাদের গিভেন, যেটা গিভেন দিয়েছে আমরা সবার আগে লিখতে থাকি আগে, তারপরে আমরা দেখব। গিভেন ভলিউম VA, এটা কি এ কেন লিখছি এখানে বলে দিয়েছে, দেখো বল এ, কেন ভলিউম অফ দ্য বল এ 15 সেন্টিমিটার কিউব। আচ্ছা, মাস কি দিয়েছে? এম এ 12 গ্রাম, 12 গ্রাম মাস দিয়েছে, ভলিউম দিয়েছে 50 সেন্টিমিটার। ক্লিয়ার? দেখো মাস যদি আমি জানি তাহলে ওয়েট জানি 12 GF। ওকে, and solid iron ball and mass, ঠিক আছে, both are placed, they give reason density of iron, ঠিক আছে। আচ্ছা, আগে বল এর কেসটাকে আগে সলভ করি, তারপরে আমরা দেখছি। তারপরে ওয়াটার ফাইন্ড ফার্স্ট অফ ইচ বল with the hollow iron ball, surface of water contact hollow, ঠিক আছে। after which ball will sink, upthrust on which ball, ball A hollow, আচ্ছা both are placed surface, ঠিক আছে। আচ্ছা, এই সাইডে আমি ভি দেয়নি, একবারে লিখে নি, তাহলে আমার প্রবলেম সুবিধা হবে। না, আগে এই দিকেটা সলভ করে নি, তারপরে আমি আগে এটা সলভ করে নি, তারপরে আমি বিয়েরটা করছি, ঠিক আছে। চলো তাহলে আমি ডেনসিটি বের করে নি। এখানে দেখো মাস দিয়েছে, ভলিউম জানি, তাহলে আমি ডেনসিটিটা বের করে নি। ডি এ এম এ বাই ভি এ। আমি ভাবছিলাম কি বলতো, এদিকে লেফটে এরটা আর রাইটে বি এরটা একসাথে যদি করি, সেটা আমি ভাবছিলাম, ভাবলাম না আলাদা আলাদা করে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, টাইম লাগুক কোনো অসুবিধা নেই, ভাবছিলাম টাইমটা যদি সেভ করতে পারি, ঠিক আছে। চলো তাহলে ডেনসিটি বের করতে পারি আমরা, ভলিউম জানি, মাস জানি, তাহলে ডেনসিটি, সরি, ডি এ এম এ কত 12 জি আর 15
সেন্টিমিটার কিউব। তাহলে এটা যদি আমি ক্যান্সেল মানে কাটাকাটি করছি, তাহলে 3 দিয়ে 3 4 যা 3 5 যা 4/5 4/5 ডেন্সিটি A 4/5 গ্রাম সেন্টিমিটার কিউব। ফোর বাই ফাইভ কে যদি আমি পয়েন্টে নিয়ে যাই 0.8 গ্রাম সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখো, এই আয়রন বল দুটোকে তুমি কোথায় দিচ্ছ? ওয়াটারের সারফেসে দিচ্ছ। মানে আয়রন বল দুটোকে তুমি রাখছো ওয়াটারের সারফেসে। বল এ যার ডেন্সিটি তোমার বেরোলো 0.8 গ্রাম সেন্টিমিটার কিউব পার সেন্টিমিটার কিউব। তাহলে ওয়াটারের ডেন্সিটি তুমি কত জানো? ওয়াটারের ডেন্সিটি আমরা জানি না 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো এই বল এ ওয়াটারের ডেন্সিটি আমি এখানে লিখে নিচ্ছি, উই নো density of water 1 গ্রাম সেন্টিমিটার কিউব, জানি না। তাহলে দেখো এই যে বলটা আছে হলো বল এ, তার ডেন্সিটি ওয়াটারের থেকে কম। তাহলে তুমি এখান থেকে ক্লিয়ারলি বলতে পারো না এই হলো বল এ ওয়াটারে কি করবে? ফ্লোট করবে। বোঝা গেল? ডেন্সিটি থেকে আমরা বলতে পারি একটা জিনিস ফ্লোট করবে না সিঙ্ক করবে, আর আপথ্রাস্ট বের করেও আমরা বলতে পারি একটা জিনিস ফ্লোট করবে না সিঙ্ক করবে। ওকে, চলো আমি ডেন্সিটি থেকে এখানে আমি ডেন্সিটি করেই বের করলাম। ডেন্সিটি দেখছি আমি ওয়াটারের থেকে কম, তাহলে জিনিসটা ফ্লোট করবে। তাহলে আমি লিখতে পারি therefore density of ball A less than density of water, hence ball A will float। তাহলে কি এখানে তোমাকে জানতে চেয়েছে হুইচ বল উইল সিঙ্ক, আর মানে ঠিক আছে, তাহলে বল এ ফ্লোট করবে, আমাকে আপথ্রাস্ট বের করতে হবে। কোনো বল মানে কোনো জিনিস যদি ফ্লোট করে তাহলে আপথ্রাস্ট আমি কি বলেছিলাম? সেই বডিটার ওয়েট যেটা সেটাই হচ্ছে আপথ্রাস্ট। দেয়ারফোর আপথ্রাস্ট equal to weight of the ball A equal to বল এর ওয়েট কত? মাস বলেছিল 12g, ওয়েট 12gf, তাহলে আপথ্রাস্ট হচ্ছে 12gf। বোঝা গেল? এটা গেল আমার দুটো বল, বল এ ফার্স্ট কেস। এবার আমাকে বল বি এর আমি রাইটে করছি, জায়গা ধরবে কি? জায়গায় হবে, আচ্ছা আমি ট্রাই করছি, ওকে চেষ্টা করছি, নাকি নিচেই করবো? আচ্ছা নিচেই করি, হ্যাঁ সাইডে না মানে যেহেতু আমার পিকচারটা সাইডে আসছে তো গার্ড হয়ে যাওয়ার একটা চান্স থাকবে, সেই জন্যই আমি তখন ভাবছিলাম যে কি করব, মানে রাইটে করব নাকি দুটোকে আলাদা আলাদা করে করব, কারণ এটা তো আমার পেজে না, আমার স্ক্রিনে, ট্যাবের স্ক্রিনে হচ্ছে, তো পুরো ব্যাপারটাকে আমার ম্যানেজ করতে হচ্ছে একটু। ওকে, আই হোপ তোমরা ক্লিয়ারলি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, আমার সাউন্ড শুনতে পাচ্ছ, তো তোমাদের আই হোপ কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে ফার্স্ট পার্ট বল এর ব্যাপারটা আমরা করলাম, ইজিলি আমার কি দিয়ে দিয়েছিল? বল এর ভলিউম দিয়ে দিয়েছিল, মাস দিয়েছিল, মাসের থেকে আমি ইজিলি ওয়েট বের করে নিয়েছি। ওয়েট বের করে নিয়েছি আমি যখন, তখন আমি ডেন্সিটিও আমি জানতে পারছি,
কারণ ভলিউম দিয়েছে, মাস দিয়েছে, ডেনসিটি বের করে নিচ্ছি। ডেনসিটি দেখছি 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার কোথায় জিনিসটাকে দিচ্ছি? ওয়াটারে। ওয়াটারের মধ্যে যখন দিচ্ছি, ওয়াটারের ডেনসিটি তো আমরা জানি 1 গ্রাম সেন্টিমিটার কিউব। তাহলে বল এর ডেনসিটি ওয়াটার ডেনসিটি থেকে কম, দ্যাটস ওয়াই বল এ ওয়াটারে ফ্লোট করবে। যখন ফ্লোট করবে তখন আপথ্রাস্ট হচ্ছে ওয়েট অফ দ্য বডি, তাহলে 12g। এবার দেখো, এবার বল বি এর কেস। বল বি এ কি দিয়েছে? মাস দিয়েছে 12g। মাস যখন দিয়েছে 12g, আমি ওয়েট লিখতে পারি 12gf লিখে দিতে পারি। হলো বল এ এত, ঠিক আছে, ভলিউম এত, মাস ঠিক আছে, দুটোই সেমই মানে মাস সেমই দিয়েছে, ঠিক আছে, অসুবিধা তো কিছু নেই। তাহলে এবার আমি কি দিয়েছে? মাস এম বি কি দিয়েছে? 12g। তাহলে ডাব্লিউ বি 12gf। আর এটা কি দিয়ে দিয়েছে? ডেনসিটি। আচ্ছা, ডি আমি এখানে ডি করে লিখেছি, এটাকে রো এ লিখলে ভালো হতো। দাঁড়াও, এটাকে আমি ডি, আচ্ছা অসুবিধা নেই, এখানে আমি ডেনসিটিকে না ডি দিয়ে ডিনোট করেছি, বাট এটাকে রো দিয়ে করা উচিত, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানেও ডিবি লিখে দিই। ডিবি আয়রনের ডেনসিটি কত দিয়েছে? 0 মানে 8.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আয়রনের ডেনসিটি ওয়াটারের ডেনসিটি থেকে কতটা বেশি? অনেক বেশি। এই যে বলটা আছে, আগের বলটা কি ছিল? বল এ ছিল হলো, ঠিক আছে, আর বল বিটা কি? সলিড। বল এটা হলো, দুটোই আয়রন বল, বল এটা ছিল হলো, তাই ডেনসিটিটা ওয়াটারের থেকে কম এসছে হলো বলে। হলো মানে ভেতরে কিছু নেই, ইনার পোরশন ফাঁপা, আর এটা সলিড, টোটালটাই একটা আয়রন দিয়ে তৈরি, তাই এর ডেনসিটি অনেক বেশি, 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ওয়াটারের থেকে বেশি। তাহলে যেটা সলিড বল মানে বল বি, সেটা তো সিঙ্ক করবেই, দেখেই আমরা বুঝতে পারছি। যখন সিঙ্ক করে যাচ্ছে মানে ইমার্জ করে যাচ্ছে, তখন আপথ্রাস্ট বের করার ফর্মুলা আমরা জানি, ভি রো জি। তাহলে আমরা এবার আপথ্রাস্ট বের করে দিই। আচ্ছা, রো তো আমরা জানি, ওয়াটারের লিকুইডের মানে ওয়াটার লিকুইডটা হচ্ছে এখানে ওয়াটার, ওয়াটারের ইয়ে জানি, ঠিক আছে। চলো ভলিউম, ঠিক আছে, এখান থেকে আমি মাস জানি, ওয়ে ডেনসিটি জানি, ভলিউমটা বের করে নি। হ্যাঁ, উই নো ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম বি। ভলিউম না জানলে আমরা ভি রো জি এই ফর্মুলা ইউজ করে আপথ্রাস্ট যখন বের করতে যাব, তখন যদি ভলিউম না জানি আমি বের করতে পারবো না, তাই আমাকে ভলিউমটা বের করে নিতে হবে। তাহলে চলো ভি বি ডিবি, ওকে। তাহলে ভি বি ভলিউম, মাস কত আছে 12g, ডেনসিটি কত 8g, কেটে যাচ্ছে 4 3 যা 4 2 যা 3 কে 2 দিয়ে করলে ভিবি 1.5 সেন্টিমিটার বেরিয়ে গেছে। এবার আমার একটাই কাজ বাকি, আপথ্রাস্ট বের করা। চলো লাস্টে ফর্মুলায় বসিয়ে দিই, আপথ্রাস্ট ইকুয়াল টু ভিবি রো এল জি, ওকে। দেখো ভিবি ভলিউম অফ দ্য বডি কত বেরিয়েছে আমার? 1.5, রো এল মানে লিকুইড ওয়াটার, তার কত 1, জিটাকে জি রাখো, তাহলে 1.5 জিএফ, ওকে। এই হচ্ছে আমার। আচ্ছা, এটা কমপ্লিটলি যখন ইমার্জ করছে, আমি কি বলে দিয়েছিলাম? ভলিউম অফ দ্য বডি ইকুয়াল টু ভলিউম অফ দ্য ডিসপ্লেসড লিকুইড। জিনিসটা মাথায় আছে? আমি যে তোমাদের রিকোয়ার্ড ফর্মুলা গুলো দিয়েছি না, ওগুলো একটু ভালোভাবে দেখবে, ওগুলোকে শুধু মাথার মধ্যে রেখে দেবে। যদি ওগুলো মাথার মধ্যে থাকে, তুমি ইজিলি নিউমেরিক্যালস গুলো করে ফেলতে পারবে। দেখো কত ইজি নিউমেরিক্যালস। ফার্স্ট পার্টে পুরো দিয়ে দিয়েছে, বল এর ভলিউম দিয়েছে, মাস দিয়েছে, সেখান থেকে ওয়েট বের করে আমি ডেনসিটি বের করলাম।
ডেনসিটি বের করে আমি দেখতে পাচ্ছি ওয়াটার ডেনসিটি থেকে কম, তাহলে ওটা ফ্লোট করবে। যখন ফ্লোট করবে তখন আপথ্রাস্ট হচ্ছে ওয়েট অফ দ্য বডি, তাহলে ওয়েট অফ দ্য বডিটা যা আছে সেটাই হচ্ছে আমার আপথ্রাস্ট বেরিয়ে গেছে 12 GF। সেকেন্ড কেসে আমি যখন দেখছি আমাকে মাস দিয়ে দিয়েছে, আমাকে কি দিয়ে দিয়েছে, ডেনসিটি দিয়ে দিয়েছে। মাস দেওয়া মানে আমি ওয়েট 12 G যদি মাস হয় ওয়েট 12 GF, ডেনসিটি দিয়ে দিয়েছে। ওকে, এবার দেখো উই নো ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, এখান থেকে আমি ভলিউম বের করে নিচ্ছি, ভলিউম বের করে আপথ্রাস্ট বের করছি 1.5 GF। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অ্যানসার অ্যাজ সাচ, আচ্ছা এটা এটা হচ্ছে পার্ট এ, সরি এখানে দুটো জানতে চেয়েছে হচ্ছে ফাইন্ড দ্য আপথ্রাস্ট অফ ইচ বল, আপথ্রাস্ট ফার্স্টেরটার হচ্ছে এটা অ্যানসার বল এর, সেকেন্ডের হচ্ছে এটা অ্যানসার। ওকে, আর হচ্ছে হুইচ বল উইল সিঙ্ক, তাহলে পার্ট বিতে দেখো বল সিঙ্ক, কোন বলটা সিঙ্ক করবে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। সলিড যে বল, অঙ্কটা করার আগেও ইজিলি যে যার একটু নলেজ আছে মিনিমাম সেও বলে দেবে বল বিটা সিঙ্ক করবে। কেন সিঙ্ক করছে, বল বি এর দেখো ডেনসিটি, ডেনসিটি এই যে দেখো কত বেশি ওয়াটারের থেকে, এই জন্য বল বিটা অবশ্যই সিঙ্ক করবে। তাহলে লেখো ডেনসিটি অফ বল বি greater than density of water, therefore the ball B will sink। এটা তোমার অ্যান্সার, এটুকু করলে তুমি ফুল নম্বর এক্সামে পাবে। ক্লিয়ার? তাহলে চলো আচ্ছা বইয়ে অ্যান্সার গুলো চেক করে নাও, আমি একটু অ্যান্সারটা দেখে নিই বই একসাথে একবার একটু চেক করে নিই। ঠিকই আছে, তাও ওরা ওনাদের কোনো ইউনিটে দিয়েছে কিনা একটু দেখে নিই বইয়ে। এর অ্যান্সার 12 GF, ঠিক আছে আপথ্রাস্ট আমার 12 GF ই এসছে, তো 12 GF এসছে। ওকে, বি 1.5 GF, ঠিক আছে 1.5 GF, ঠিক আছে বল, ঠিক আছে চলো দেখে দেখে নিলাম। এই কারণে ধরো ইউনিট যদি ডিফারেন্ট কিছু দিত সেই জন্য, কারণ আমি তো সব জি এর ভ্যালু একটাও পুট করছি না, সব জিএফ বা কেজিএফ এ রেখে যাচ্ছি, হতেই পারে ওরা জি এর ভ্যালু পুট করে দিতে পারে। চলো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, এ সলিড অফ ডেনসিটি, সলিডের ডেনসিটি দিয়ে দিয়েছে 500, the density of solid weights, আচ্ছা আগে ওয়েট গিভেন দিয়ে আগে ওয়েটটা লিখি। ওয়েট মানেই আমার মাস জেনে যাওয়া, গিভেন ওয়েট অফ দ্য সলিড WS, দেখো সলিডের ওয়েট WS বলে লিখছি, হ্যাঁ 0.5 kgf, তাহলে মাস অফ দ্য সলিড 0.5। ওকে, ডেনসিটি, ঠিক আছে ক্যালকুলেট দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য সলিড ইন ওয়াটার। আচ্ছা ওয়াটার দিয়েছে, দ্য ডেনসিটি অফ ওয়াটার কত 1000, ক্লিয়ার? ওকে, আর সলিডের ডেনসিটি কত দিয়েছে, ডেনসিটি অফ ওয়াটার, ডেনসিটি অফ সলিড $5000 kg
দিয়ে দিয়েছে, এগুলো কোশ্চেনে দিয়ে দিয়েছে, শুধু ওয়েটটা দিয়েছে, ওয়েটের থেকে মাসটা লিখে নিয়েছি। ওকে, কেন আমি মাস লিখেছি? কারণ সলিডের মাস জানি, সলিডের ডেনসিটি জানি, সলিডের ভলিউম বের করে নেবো, সলিডের ভলিউম বের করে নেবো। সলিডের বের করতে বলেছে আমাকে অ্যাপারেন্ট ওয়েট, ক্যালকুলেট দ্য অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েট বের করার যে ফর্মুলা আমরা কি জানি, ওয়েট ইন এয়ার মাইনাস আপথ্রাস্ট, তার মানে আমাকে আপথ্রাস্ট বের করতে হবে। আপথ্রাস্ট বের করার জন্য আমার কি লাগবে, ভলিউম জানতে হবে সলিডের, এই জন্য আমি ফার্স্টে ভলিউমটা বের করে নেব। তাহলে উইনো দিয়ে লিখি, উইনো ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেন্সিটি। ক্লিয়ার? তাহলে ভলিউম মাস কত, মাস আমার বেরোলো 0.5 কেজি, ডেন্সিটি কত 5000 কেজি, কেজি কেজি ক্যান্সেল আউট, তাহলে আসছে ভলিউম 5000 ইন্টু 10 মিটার কিউব, উপরে চলে আসছে, এটা 1000, তাহলে আসছে ভলিউম, ভলিউম 1/10,000 মিটার কিউব হয়ে গেছে ভলিউম। এবার আমার কাছে ইজি ব্যাপার, হেন্স হেন্স আপথ্রাস্ট। কেন আমাকে আপথ্রাস্ট বের করতে হচ্ছে? যদি ভুলে গিয়ে থাকো ফর্মুলা দেখো, অ্যাপারেন্ট ওয়েট বের করতে গেলে কি বের করতে হবে, অ্যাকচুয়াল ওয়েট মাইনাস আপথ্রাস্ট, সেজন্য আমাকে আপথ্রাস্ট বের করতে হচ্ছে, ভলিউম অফ সলিড লিকুইড জি। সলিডের ভলিউম কত বেরোলো 1/10,000 মিটার কিউব, লিকুইডের কত দিয়েছে 1000 কেজি, একবারে লিখে দিলাম হ্যাঁ, মিটার কিউব নিচে ইন্টু জি, মিটার কিউব ক্যান্সেল আউট, 1 2 3 1 2 3, তাহলে কি আসছে 1/10, তাই তো 1/10 কেজিএফ মানে 0.1 কেজিএফ। তাহলে therefore apparent weight weight in air, মানে এটাকে আমরা কি বলতে পারি, ট্রু ওয়েট, ওয়েট ইন এয়ার, মানে এটাকে বলতে পারি আমি ট্রু ওয়েট। একই জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট নাম, ঠিক আছে? থাকে না অনেকের, তোমাদের একজনের বাড়িতে মা ডাকে সোনা, বাবা ডাকে মনা, এদিকে একটা ভালো নাম, টিচার ডাকে একটা নাম, এরকম হয় না? তো এরকমই ব্যাপার, একই জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট নাম, মাইনাস আপথ্রাস্ট। ওকে, তাহলে ওয়েট ইন এয়ার কত ছিল 0.5, তাই তো, ভুল না করলে তাই হবে, হ্যাঁ 0.5 কেজিএফ মাইনাস 0.1 ব্র্যাকেটে রেখে দিই কেজিএফ, তাহলে কত আসছে 0.4 কেজিএফ। ক্লিয়ার? এটাই আমার ফাইনাল অ্যান্সার। তাহলে কত ইজি দেখতে পেলে, আই হোপ তোমরা বুঝতে পারছো। গলা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। ঠিক আছে, এই এক্সারসাইজে টোটাল 10খানা প্রবলেমস আছে, আমরা 10টা প্রবলেমই করব। ওকে, চলো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম,
spheres A and B each of volume 100 centimeter cube placed water density দিয়েছে sphere A is made of wood density এত and sphere B is made of iron density weight of each sphere upthrust of each দেখো কোশ্চেন নাম্বার 5 আর কোশ্চেন নাম্বার 3 যেটা একটু আগে করলাম কোশ্চেন নাম্বার 3 এখানে দুটো বল দিয়েছিল বল এ বল বি এই অঙ্কটা আর কোশ্চেন নাম্বার 5 এর অঙ্কটা পুরো সেম অঙ্ক তাহলে চলো কথা বাড়াবো না প্রবলেমটা কিভাবে করতে হবে দেখি sphere A and sphere B আমি একটা শেষ হবে তারপরে আরেকটা করব পাশাপাশি করতে গেলে আমার জায়গায় নাও ধরতে পারে তাহলে কথা বাড়াবো না চলো ভলিউম দিয়েছে VA কত 100 সেন্টিমিটার কিউব আর ডেনসিটি দিয়েছে ভলিউম দিয়েছে ডেনসিটি আচ্ছা ভলিউম VA যা এদিকে সাইডে হবে দেখি ট্রাই করি VB এটাও 100 সেন্টিমিটার কিউবই দিয়েছে ওকে চলো মাঝখান থেকে তার দাগ দিয়ে নি লাইন টেনে নি দাঁড়াও আর একটু এটাকে সাইডে করে লিখি একসাথে করলে না জিনিসটা দেখতে ভালো লাগবে তোমাদের বুঝতেও সুবিধা হবে চলো ঠিক আছে লাইনটা বারবার বেঁকে যাচ্ছে কেন ঠিক আছে আগের থেকে স্ট্রেট ঠিক আছে ভলিউমে আর হচ্ছে ভলিউম বি ওকে এবার দেখো ডেনসিটি অফ উড দিয়ে দিয়েছে আর ডেনসিটি অফ আয়রন ডেনসিটি DA কত দিয়েছে 0.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব আর ডেনসিটি AB spheres density of B 8.9 গ্রাম এখান থেকেই না ডেনসিটি দেখে বোঝা হয়ে যায় যে কোনটা ফ্লোট করবে কোনটা সিঙ্ক করবে কারণ দিচ্ছে কোথায় দিচ্ছে হচ্ছে ওয়াটার ডেনসিটি কত বলে দিয়েছে দেখো 1 তাহলে এর ডেনসিটি ওয়াটার ডেনসিটি থেকে কম তাহলে এ ফ্লোট করবে আর এর ডেনসিটি ওয়াটার ডেনসিটি থেকে বেশি তাহলে সিঙ্ক করবে এখান থেকে দেখে বোঝা যায় তাহলে ভলিউম দিয়েছে ডেনসিটি দিয়েছে মাস বের করে নি ভলিউম আর ডেনসিটি যদি জানি আমি কি বের করতে পারি মাস বের করতে পারি চলো তাহলে তুমি বুঝতে পারছো দেখো তোমার কাছে রোড ম্যাপটা ক্লিয়ার থাকা উচিত আমি কেন এটা মাস বের করছি আমি বুঝতে পারছি এই এ যে স্ফিয়ারটা আছে এটা ধরো এ এটা কি করবে এটা ফ্লোট করবে কেন ডেনসিটি ওয়াটার ডেনসিটি থেকে কম তাহলে ফ্লোট করবে তাহলে আমাকে আপথ্রাস্ট যে জিনিসটা ফ্লোট করছে তার আপথ্রাস্ট বের করতে গেলে কি করতে হবে তার ওয়েট বের করতে হবে আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি তাহলে যেমনি ওয়েট বের করে ফেলতে পারি তাহলে আমি আপথ্রাস্ট পেয়ে যাব আর ওয়েট বের করতে গেলে আমার কি বের করতে হবে মাস বের করতে হবে মাস বের করলে আমি ইজিলি ওয়েট পেয়ে যাব আর ওয়েট পেয়ে গেলে আমি কি পেয়ে যাব আপথ্রাস্ট পেয়ে যাব সেই জন্য যে বল এ এর আমি ভলিউম জানি ডেনসিটি জানি আমি কি বের করব চুপ করে মাস বের করে নেব মাস বের করে আমি কি বের করে নেব ওয়েট বের করব ওয়েট বের করে আমি কি করব ওটা ইকুয়াল টু আপথ্রাস্ট হয়ে যাবে ওকে চলো কোনো কথা না বলে আমরা মাসটা বের করে নিই উই নো ডেনসিটি ইকুয়াল টু দাঁড়াও ট্যাবটাকে একটু রাইটে নিয়ে নিই ওকে বারবার আমি ক্যামেরার থেকে বাইরে চলে যাচ্ছি বুঝতেও পারছি না যাই হোক আমার সাউন্ডটা গেলেই হবে সাউন্ডের স্ক্রিন মাস বাই ভলিউম আমি অতটা ইম্পর্টেন্ট না স্ক্রিনটা ইম্পর্টেন্ট আমার সাউন্ডটা ইম্পর্টেন্ট আই হোপ এই দুটোতে কোনো প্রবলেম হচ্ছে না
কোন দিকে সরবো, রাইটের দিকে সরে যাই, তাহলে তাহলে আমি স্ক্রিনের মধ্যে চলে ঠিকঠাক ফিট হয়ে যাব। ওকে, তাহলে এটাকে একটু রাইটে নিই। এবার ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি আমার বাড়িতে নেই, আমার বাড়ির অবস্থা বেধড়ক খারাপ, পুরো ফ্লোর ভাঙচুর করা হয়েছে, করে পুরো ঠিক করে করা হচ্ছে। আমি এখন ফ্ল্যাটে ভিডিও করছি, এখন বাজে কটা, অলমোস্ট 4 AM। তো এখানে আমি সেট আপ মোটামুটি একটু টেম্পোরারি গুছিয়ে নিয়ে ভিডিওটা তোমাদের জন্য এখানে বসে করছি। ওকে, চলো তাহলে তাহলে এখান থেকে মাস বের করতে হবে। তাহলে ডেনসিটি হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম ইকুয়াল টু মাস। কটা লিখছে, ডেনসিটিকে ডি লিখলাম, ভলিউমকে ভি লিখলাম। তাহলে মাস, আচ্ছা মাসটা কার, এম এ, মাসটা তো আমি এর বের করছি, তাহলে এম এ ইকুয়াল টু ডেনসিটি কত 0.3 গ্রাম সেন্টিমিটার কিউব, আর ভলিউম কত 100 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব ক্যান্সেল আউট, তাহলে 0.3 ইন্টু 100 করলে 30, তাহলে এম এ 30 জি। জানো তো 0.3 ইন্টু 100, আই হোপ জানো, মুখে মুখে এগুলো করা উচিত। আবার কেউ মাল্টিপ্লাই করে করো না, এটা ইন্টু করলে কত হয়, পয়েন্ট রাইটে 2 ঘর সরবে 1, তারপর একটা 0 বসাতে হবে, 30 হবে। তাহলে এম এ যদি 30 হয়, তাহলে ডাব্লিউ এ কত, ওয়েট 30 জিএফ। এবার তুমি ওয়েট পেয়ে গেছো, ওয়েট পেয়ে গেলে এই বডিটা, বলটা কি করবে, ফ্লোট করছে তো, তাহলে আমরা বলতে পারি ডেনসিটি অফ বল তো স্ফিয়ার, ডেনসিটি অফ স্ফিয়ারে ডেনসিটি অফ ওয়াটার, therefore sphere A will float, hence যখন ফ্লোট করবে upthrust equal to weight of the body, weight of the body কত আসলো 30 gf, এটা হচ্ছে upthrust। ওকে, বডি এর upthrust আমরা পেয়ে গেলাম। এবার আসি বডি বি। দেখো বডি বি ভলিউম জানছি, আমরা ডেনসিটি জানছি। ওকে, ডেনসিটি থেকে আমরা দেখে বুঝতে পারছি এটা সিঙ্ক করবে, সিঙ্ক করলে তাহলে দেখো ডেনসিটি, তাহলে লেখো ডেনসিটি অফ স্ফিয়ার, ডেনসিটি অফ স্ফিয়ার বি, সরি, greater than density of water, therefore sphere B will sink, sphere B will sink upthrust, আচ্ছা weight of each sphere, ও ভগবান, ভলিউম দিয়েছে মানে ওয়েটও বের করতে হবে, কারণ চেয়েছে ওয়েট অফ স্ফিয়ার। ঠিক আছে, সিঙ্ক তো আগে, যাই হোক কিছু করার নেই, সরি আমি এটা খেয়াল করিনি, এটা পরে করছি। তাহলে ওয়েটটাকে আগে বের করে নি, ভলিউম দিয়েছে, ডেনসিটি দিয়েছে, ভলিউম আর ডেনসিটি, জল তেষ্টা পাচ্ছে না।
তাহলে মাস বের করে নাও। উই নো ডেন্সিটি, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। কার মাস এটা? তাহলে ডি ইন্টু ভি ইকুয়াল টু এম বি। তাহলে এম বি ডেন্সিটি কত ভাই? ডেন্সিটি 8.9 আর ভি কত? 100। আচ্ছা ধরো 8.9 গ্রাম, এটা 100 সেন্টিমিটার কিউব। বারবার হাতটা লেগে যাচ্ছে আমার। সেন্টিমিটার কিউব সেন্টিমিটার ক্যান্সেল আউট। তাহলে এমবি 890 গ্রাম। তাহলে এমবি যদি পাই তাহলে ডাব্লিউবি ওয়েট 890 জিএফ। দেখো এখান থেকে দাগ টেনে দিই। হ্যাঁ লাইন বেঁকে যায় কেন বারবার? দেখো এখানে ফার্স্ট পার্টে, এই যে পার্টে ওয়েট অফ স্পিয়ার, এটাকে আমি 1 দিয়ে দিই। হ্যাঁ এটা 1। তাহলে 1 এর অ্যান্সার, এর অ্যান্সার স্পিয়ার এ, স্পিয়ার বি, তার ওয়েট এটা। এবার বলেছে আপথ্রাস্ট অন স্পিয়ার, ঠিক আছে, এটাকে তাহলে আমি 2 দিয়ে দিই। এ 2 এরটা এই সাইডে করছি। বল এ তার ডেন্সিটি আপথ্রাস্ট আমি পেয়ে গেছি। এবার বল বি এরটা বের করছি। ডেন্সিটি অফ স্পিয়ার বি গ্রেটার দেন ডেন্সিটি অফ ওয়াটার। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আই হোপ ক্লিয়ার। ডেন্সিটি অফ স্পিয়ার বি ইকুয়াল গ্রেটার দেন ডেন্সিটি অফ ওয়াটার। Therefore sphere B will sink। ডেন্সিটি বেশি হলে অবশ্যই সিঙ্ক করবে। যখন সিঙ্ক করছে, সিঙ্ক করলে কি হবে? আপথ্রাস্ট বের করতে গেলে, আমি কি বলেছি, আপথ্রাস্ট বের করতে গেলে ভি রো জি। ভি হচ্ছে ভলিউম অফ দ্য বডি, রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে therefore hence upthrust ভিবি রো এল জি। বোঝা গেল? ভলিউম কত? 100। তো কোশ্চেনের ফার্স্টে ভলিউম দিয়ে দিয়েছে 100। আচ্ছা লিকুইডের কত? 1। লিকুইডটা কি? ওয়াটার। দেখো দিয়ে দিয়েছে 1 আর জি, তো জি রাখো। তাহলে কত আসছে? 100 জিএফ। এটা হচ্ছে সেকেন্ডের অ্যান্সার। এটা একটা, এটা। তাহলে দুটো বডির উপর আপথ্রাস্ট আমি পেয়ে গেলাম। যখন ফ্লোট করছে তখন আপথ্রাস্ট হচ্ছে কি? ওয়েট অফ দ্য বডি। আর যখন কমপ্লিটলি সিঙ্ক করছে তখন আপথ্রাস্ট ভি রো জি দিয়ে বের করে নিলাম। বোঝা গেছে? এবার সেকেন্ড পার্ট, সেকেন্ডে আর একটা থার্ডে একটা জিনিস চেয়েছে। এটা হচ্ছে তোমার পার্ট এ, পার্ট এর A1 আর 2। এবার পার্ট বি হুইচ স্পিয়ার উইল ফ্লোট। পার্ট বি তে কে স্পিয়ার এ will float because density of sphere
A is here A is less than the density of water. বোঝা গেল? এটা হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। 1 to 5 আমরা করলাম, বাকিগুলো এই ভিডিওতেই আমি করব, কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমগুলো তোমরা কিন্তু দেখবে, দেখে নিজেরা করবে, নিজেরা কিন্তু অবশ্যই করবে, করলে জিনিসগুলো বুঝতে পারবে। খুব ইজি ইজি প্রবলেমগুলো আছে। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 6। প্রবলেম হচ্ছে 6। The mass of block made of certain material 13.5 kg and its volume দিয়ে দিয়েছে, ঠিক আছে। Calculate the upthrust of the block fully immersed. If it is fully immersed, fully immersed হলে upthrust, fully যখন immersed upthrust বের করব v rho g। তাহলে চলো mass of a block, তাহলে mb লিখে দিই। mass of a block 13.5 kg, তাহলে ওয়েট, ব্লকের ওয়েট 13.5 kgf, কোনো প্রবলেম নেই। ভলিউম কি দেয়া, ভলিউম অফ দ্য ব্লক, বি মানে আমি ব্লক বোঝাচ্ছি, 15 into 10 to the power minus 3 মিটার কিউব। ওকে, তাহলে বলেছে ক্যালকুলেট দ্য ব্লক ফুললি ইমার্সড ইন ওয়াটার। তাহলে আপথ্রাস্ট যে ডেনসিটি দিয়ে দিয়েছে, ডেনসিটি অফ ওয়াটার দিয়ে দিয়েছে, তাহলে এখানে ডেনসিটি অফ ওয়াটার ইকুয়াল টু, কত ইজি ইজি অঙ্ক। তাহলে আপথ্রাস্ট ফুললি ইমার্সড, তাহলে আপথ্রাস্ট কি দিয়ে বের করতে পারি, ভি রো জি, ভি কত 15 into 10 to the power minus 3 মিটার কিউব, রো কত 1000 কেজি মিটার কিউব, জি কে জি এর মতোই রাখি, তাহলে 15 by 10 to the power 3 মিটার কিউব 1000 কেজি per মিটার কিউব ইন্টু জি। কাটো কাটো, তিনটে জিরো কেটে যাচ্ছে না, তাহলে 15, এখানে 1000 ইন্টু জি, কেটে যাচ্ছে, তাহলে লিখে দিতে পারি 15, ও এখানে কেজি ছিল, সরি, কেজি ইন্টু জি, তাহলে লিখতে পারি 15 kgf। বোঝা গেল? ক্যালকুলেট দ্য আপথ্রাস্ট ফুললি, উইল দ্য ব্লক float or sink in water when it is released? দেখো ব্লকটা বলেছে ফ্লোট করবে না সিঙ্ক করবে, ব্লকটা ফ্লোট করবে না সিঙ্ক করবে। ব্লকের ভলিউম কত আছে, ডেনসিটি কত, ডেনসিটি আমি, চলো ডেনসিটি বের করিনি, তাহলে 15 kgf। আচ্ছা ডেনসিটি না বের করে আমি আরেকটা জিনিস করে বের করতে পারি। দেখো আপথ্রাস্ট, আমি কি বলেছি, একটা জিনিস ফ্লোট করবে না সিঙ্ক করবে, দুটো জিনিস থেকে বোঝা যায়, ডেনসিটি দেখে বোঝা যায় আর আপথ্রাস্ট দেখে বোঝা যায়। দেখো এখানে আপথ্রাস্ট 15 kgf আর বডির ওয়েট হচ্ছে 13.5 kgf, তাহলে বডিটাকে যদি আমি এর ভেতরে দিই ওয়াটারের মধ্যে, বডি নিচের দিকে ওয়েট দিচ্ছে
বডি নিচের দিকে দিচ্ছে 13.5 kgf আর নিচ থেকে উপরের দিকে দিচ্ছে 15 kgf আপথ্রাস্ট, তাহলে কি করবে? বডিটা অবশ্যই ফ্লোট করবে, তাই না? What will be now will be the block float or sink in the water when released? Yes, the upthrust while floating. Okay, তাহলে তুমি লেখো কোশ্চেন নাম্বার বি, এটা এ ছিল, এটা এ, কোশ্চেন নাম্বার বি দিয়ে লেখো weight of the body. Body equal to 15 kgf. Upthrust on the body. Weight of the body 13.5 kgf. Sorry, 13.5 kgf. আর upthrust 15 kgf. Upthrust greater than weight of the body. Therefore, the body will float. When released, float in waters. When released, ক্লিয়ার? এবার সি, সি এরটা কি বলেছে? সি এরটা what will be the upthrust on the block while floating? Calculate the upthrust if it is fully immersed while floating. ওকে, তার মানে বডি যখন সিঙ্ক করছে তখন আপথ্রাস্ট আমরা বের করি ভি রো জি দিয়ে, আর বডি যখন ফ্লোট করবে তখন আপথ্রাস্ট কি হয়? ওয়েট অফ দ্য বডি। উই নো when a body floats in a liquid, then আমরা ফর্মুলাতে ফার্স্টেই পড়েছি upthrust equal to weight of the body. ক্লিয়ার? তাহলে weight of the body কত? 13 পয়েন্ট, তাহলে therefore upthrust 13.5 kg। ফাইনাল অ্যান্সার, তিনটে অ্যান্সার, এটা 2 নম্বর আর এটা 1 নম্বর। বোঝা গেছে? খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। এই এক্সারসাইজের প্রত্যেকটা প্রবলেম ভেরি ইজি, একটু দেখলেই তোমরা প্রবলেম গুলো করতে পারবে। বুঝেছো? দুটো কেস, একটা আইদার ফ্লোট অর সিঙ্ক, দুটোর মধ্যে একটু ভালো করে কোশ্চেনটা দেখবে, বুঝতে পারবে। যদি বডির ওয়েট থেকে আপথ্রাস্ট বেশি হয় তাহলে বডিটা কি করবে? ফ্লোট করবে। যদি বডির ওয়েট থেকে আপথ্রাস্ট কম হয় বডি কি করবে? সিঙ্ক করবে। যখন বডি ফ্লোট করে তখন আপথ্রাস্ট ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি, যখন বডি সিঙ্ক করে তখন আপথ্রাস্ট কি দিয়ে বের করতে হবে? ভি রো জি। এই তো জিনিস, সব অঙ্ক সেম জিনিস করে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে চলো এবার হচ্ছে পরের প্রবলেম। ওকে, question number 7. A piece of brass weighs 175 gf in air, 150
যে fully immersed in water, density of water দিয়ে দিয়েছে, what is the volume of the brush piece, why does the brush piece weight less in water? এটা এবার একটা অঙ্ক আমরা করেছিলাম একটু আগে, ঠিক আছে? তাহলে weight in air 175 gf আর weight in water fully immersed, হ্যাঁ? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? লস ইন ওয়েট বের করতে পারি। আচ্ছা, ডেনসিটি অফ ওয়াটার দেওয়া আছে, ডেনসিটি অফ ওয়াটার দেওয়া আছে, 0.0 লেখা কি হবে, 1 g, ক্লিয়ার? therefore loss in weight, loss in weight মানে কি, weight of the displaced liquid, একই তো জিনিস না ভাই? তাহলে ওয়েট এয়ার মাইনাস ওয়েট ওয়াটার, তাহলে 175, একই অঙ্ক, 150 gf 25 gf। তাহলে ওয়েট পেয়ে গেছি, তাহলে মাস, তাহলে 25 g, ঠিক একই অঙ্ক। দেখো আগের অঙ্কটাও যা করেছিলাম এই অঙ্কটাও তাই করলাম। তাহলে মাস জানি, ডেনসিটি জানি না, ভলিউম বের করে দিই। তাহলে উই নো এই যে মাস, এটা কার, ডিসপ্লেসড যে লিকুইড তার মাস, ঠিক আছে? আবার এবার এটা কি বলেছে, ফুললি ইমার্সড, ফুললি ইমার্সড হলে কি, ফুললি ইমার্সড হলে ভলিউম অফ দা বডি ইকুয়াল টু ভলিউম অফ দা ডিসপ্লেসড লিকুইড। ওকে, তাহলে উই নো ডেনসিটি মাস বাই ভলিউম, বের করতে হবে ভলিউম, ভলিউম ইকুয়াল টু মাস বাই ডেনসিটি, ভলিউম মাস কত 25 gf, এই সরি 25 gf কেন, g 25 g, আর ডেনসিটি কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়ে দিয়েছি। তাহলে ভলিউম জি জি কেটে যাচ্ছে, 25 সেন্টিমিটার কিউব। এটা কার ভলিউম, ভলিউম অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, এটা ইকুয়াল টু তো ভলিউম অফ দ্য বডি না, যখন বডিটা কমপ্লিটলি ইমার্স থাকবে। ফার্স্টেই বলে দিয়েছি ফর্মুলায়, সেজন্য ফর্মুলাগুলো অত সুন্দর করে তোমাদের জন্য লিখে রেখেছি, ফর্মুলাগুলো বারবার দেখো, তাহলে অঙ্কগুলো ইজিলি করতে পারবে। তাহলে ভলিউম বেরিয়ে গেল 25 সেন্টিমিটার কিউব। তাহলে কি চেয়েছে তোমার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ব্রাশ পিস, দেয়ারফর বডিটা হচ্ছে এখানে ব্রাশ পিস, ভলিউম অফ দ্য ব্রাশ পিস ইজ 25 সেন্টিমিটার। এটা একটা অ্যান্সার, কোনটার অ্যান্সার এটা, পার্ট 1। এবার পার্ট 2, হোয়াই ডাজ দ্য ব্রাশ পিস ওয়েট লেস ইন ওয়াটার, কেন ওয়াটারে ওয়েট লেস হয়, বুয়ান্ট ফোর্সের জন্য। তাহলে দ্য ব্রাশ পিস, এটা আবার কি অ্যান্সার, দ্য ব্রাশ পিস, এক সেকেন্ড, ওয়ে লেজার in water due to the upthrust, কেন তোমার ওয়াটারে ওয়েট কমে যায়, আপথ্রাস্টের জন্য ওয়েট কমে যায়।
ঠিক আছে, এটা একটা অ্যান্সার। এটা কত নম্বর ছিল? কোশ্চেন নাম্বার, ভেরি ইজি একটা কোশ্চেন। এই টাইপের অঙ্ক আমরা কোথায় করলাম? দেখো একই অঙ্ক আমরা কোনটা করলাম, যদি আমি ভুল না করি, তাহলে কত নম্বর, টুয়েটটা না টুয়েটটা বোধ হয়, টুয়েটটা এরকম টাইপের অঙ্ক ছিল না, 1 2, হ্যাঁ দেখো টুয়েটটা একই টাইপের অঙ্ক ছিল, একই টাইপ মানে একই অঙ্ক ছিল, সেম সেম, 2 আর 8, ওদিকে 3 আর 5 ইকুয়াল, মানে একটার সাথে আর একটা মানে সেম টাইপের, 3-4টে টাইপ আছে, তার মধ্যে থেকে পরীক্ষা একটা দেবে। চলো 7 ডান। 8, a metal cube of age 5 সেমি, তাহলে এজ অফ দ্য মেটাল কিউব যদি দিয়ে দেয়, চোখ বন্ধ করে ভলিউম বের করে দাও, ডেনসিটি দিয়েছে, ভলিউম জেনে যাচ্ছ, ডেনসিটি পেয়ে যাচ্ছ, কি বের করতে পারবে? ভলিউম, ডেনসিটি, মাস বের করে নেবো, মাস বের করলে কি পেয়ে যাবো? ওয়েট পেয়ে যাবো, ওয়েট পেয়ে গেলে সব কমপ্লিটলি ইমার্স, ওয়েট পেয়ে গেলে সবই পেয়ে যাচ্ছি, কিছু দরকার নেই। গলা শুকিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, বাড়িতে সারাদিন কাজ হচ্ছে, এত ডাস্ট চারিদিকে সবসময়, শরীরও খারাপ হয়েছে এই ডাস্টের মধ্যে থেকে থেকে। আচ্ছা চলো কথা বাড়াবো না, এজেস অফ কিউব, 5 সেমি, ক্লিয়ার? তাহলে ভলিউম, কিউবের ভলিউমের ফর্মুলা কি? এইচ কিউব, ওয়ান 25 সেন্টিমিটার কিউব। এবার ডেন্সিটি, ডেন্সিটি অফ কিউব, অফ মেটাল, অফ মেটাল দাও, মেটাল কিউব তো, দেখো ডেন্সিটি 9, কোথায় দিচ্ছ? লিকুইড, লিকুইডে 1.2, তাহলে ডেন্সিটি অফ লিকুইড, এখান থেকে বুঝে যাবে তুমি জিনিসটা সিঙ্ক করবে না ফ্লোট করবে। ডেন্সিটি অফ লিকুইড 1.2 গ্রাম সেন্টিমিটার কিউব, এখান থেকে তোমার বুঝে যাওয়া উচিত জিনিসটা ফ্লোট করবে না সিঙ্ক করবে। এটা অবশ্যই সিঙ্ক করবে, কারণ মেটাল, মেটাল তো কমন সেন্স, মেটাল লিকুইডের মধ্যে জেনারেলি ফ্লোট করে না। ফাইন্ড দ্য টেনশন ইন থ্রেড, ফাইন্ড দ্য টেনশন ইন থ্রেড, টেনশন ইন থ্রেড যদি তোমাকে বের করতে হয়, তাহলে তোমায় কি বের করতে হবে বলো তো? ওই মেটালটা যখন লিকুইডের মধ্যে আছে, ফাইন্ড দ্য টেনশন ইন থ্রেড, ওকে, যখন মেটালটা লিকুইডের মধ্যে আছে তখন মেটালটার ওয়েটটা কি, মানে তোমাকে অ্যাপারেন্ট ওয়েটটা বের করতে হবে। কোশ্চেনে কিন্তু ডাইরেক্ট এরকম ভাবে তোমাকে বলে দেবে না তুমি অ্যাপারেন্ট ওয়েট বের করো, তোমাকে ফাইন্ড করতে হবে অ্যাপারেন্ট ওয়েট, তারপর তুমি ফর্মুলা। এখানেই ফিজিক্স তোমাকে একটুখানি মাথায় বুদ্ধি রাখতে হবে, যে ফাইন্ড দ্য টেনশন ইন থ্রেড মানে যখন আমি ধরো এই যে মেটাল ব্লকটা, এটাকে একটা থ্রেড দিয়ে এরকম ভাবে লাগানো আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই লিকুইডের মধ্যে যখন আছে তখন এই মেটাল কিউবটার ওয়েটটাকে তোমাকে বের করতে হবে, তাকে বলে অ্যাপারেন্ট ওয়েট। অ্যাপারেন্ট ওয়েট মানে কি বের করব? অ্যাপারেন্ট মানে আমরা ট্রু ওয়েট মাইনাস আপথ্রাস্ট, ওকে, তাহলে চলো আমরা বের করে নিই ট্রু ওয়েট, সরি ট্রু ওয়েট
প্রথমে দেখো আমরা ভলিউম জানি, ডেনসিটি জানি মেটালের ভলিউম জানছি, মেটালের ডেনসিটি জানছি, মেটাল কিউবের ভলিউম ডেনসিটি জানি, তাহলে মেটালের ওখান থেকে মাস বের করতে পারি। তাহলে ফার্স্টে আমরা করে নিই, উই নো density equal to mass by volume। তাহলে mass equal to density into volume। কার মাস বের করছি? মেটালের। মাস ডেনসিটি কত? মেটালের কত? 9 গ্রাম সেন্টিমিটার কিউব। আর ভলিউম কত? 125 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব কেটে যাচ্ছে, তাহলে মাস কত আসছে? মাস আসছে এত জি। তাহলে ওয়েট, মাস যদি এত হয়, ওয়েট অফ মেটাল 1125 GF। এই ওয়েটটাই হচ্ছে কি অ্যাকচুয়াল ওয়েট, এই ওয়েটটাই হচ্ছে মেটালের অ্যাকচুয়াল ওয়েট। তাহলে মেটালের অ্যাকচুয়াল ওয়েট আমি বের করে ফেললাম। এবার কি বের করব? মেটালের আপথ্রাস্ট বের করব। তাহলে অ্যাকচুয়াল ওয়েট থেকে আপথ্রাস্ট যদি মাইনাস করি তাহলে অ্যাপারেন্ট ওয়েট পাবো। অ্যাপারেন্ট ওয়েট যেটা হবে সেটাই হচ্ছে টেনশন হবে থ্রেডের। ওকে, তাহলে ওয়েট অফ মেটাল। এবার দেখো মেটালের ডেনসিটি ওয়াটারের ডেনসিটি থেকে, লিকুইড ডেনসিটি থেকে অনেকটাই বেশি। তাহলে কি হচ্ছে? মেটালটা সিঙ্ক করবে, মেটালটা সিঙ্ক করবে। তাহলে সিঙ্ক যদি করে, সিঙ্ক করলে আপথ্রাস্ট অন মেটাল কিউব ভিবি রো এল জি। ভিবি হচ্ছে ভলিউম অফ দা বডি। ভলিউম অফ দা বডি কত দেওয়া আছে? 125। ভলিউম 125 সেন্টিমিটার কিউব। রো এল মানে ডেনসিটি অফ লিকুইড, কত দেওয়া আছে? ডেনসিটি অফ লিকুইড 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু জি। ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। কত দাঁড়ায় গো? একটা ভুল করছি, ঠিকই তো আছে। ওকে, তার মানে একটা পয়েন্ট এত জিএফ, এখানে জি আর এই জি এর জন্য মানে ইউনিট চেঞ্জ হয়ে যাচ্ছে। জি এর ফার্স্টেই বলে দিয়েছি, জি এর ভ্যালু না বসালে সেটা হয়ে যাবে যখন মানে জি এর ভ্যালু যদি বসাই তাহলে নিউটনে চলে আসবে, আর জি এর ভ্যালু যদি না বসাই তাহলে সেটা চলে আসবে জিএফ বা কেজিএফ। এখানে দেখো আগে জি তাহলে জিএফ, তাহলে আসতে হচ্ছে 150 জিএফ। তাহলে এবার কি চেয়েছে আমাকে? অ্যাপারেন্ট ওয়েট অফ দা কিউব। তাহলে অ্যাপারেন্ট ওয়েটটা বের করি। অ্যাপারেন্ট ওয়েট of the cube in liquid, weight in air minus upthrust। weight in air মানে actual weight বা true weight, কত হচ্ছে? 1125 minus 150 gf। 9 gf, 9 gf। আচ্ছা, জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দিয়েছে, ঠিক আছে। এটাকে এবার চেঞ্জ করি, জি জি থেকে আমি এটাকে কেজিতে নিয়ে যাই।
কেজিতে নিতে গেলে কেমন মাথা গরম হয়। যাই হোক, জি থেকে কেজিতে নিতে গেলে 1000 দিয়ে ডিভাইড করে দাও কেজিএফ, তাহলে হচ্ছে 0.975 কেজিএফ। ওকে, বোঝা গেছে? তাহলে উই নো ওয়ান কেজিএফ জি হচ্ছে 10 মিটার স্কোয়ার, তাই তো? আচ্ছা, জি হচ্ছে 10, আচ্ছা জি এর ভ্যালুটা বসিয়ে দিতে দরকার নেই, জি এর ভ্যালু দিয়ে দিয়েছে, জি এর ভ্যালু বসিয়ে দিলে সেটা কিসে চলে যায়? কেজিএফ আছে, তাহলে নিউটনে চলে যাবে জি এর ভ্যালু যদি বসিয়ে দিস, তাহলে 0.975 ইন্টু জি এর ভ্যালু বসিয়ে দিই 10, এক সেকেন্ড একটা সেকেন্ড, ওকে, ইন্টু 10, নিউটনে চলে যাব 9.75 নিউটন। ঠিক আছে, লিখে দিই, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারলে জিএফ এ এসছে আমার, এখানে জিএফ এ এসছে, জিএফ কে আমি 1000 দিয়ে ডিভাইড করে দিয়েছি, জিএফ এ এসছে, জিএফ কে 1000 দিয়ে ডিভাইড করে কেজিএফ এ নিয়ে গেছি। এবার জি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, কেজিএফ এ নিয়ে গিয়ে জি এর ভ্যালুটা বসিয়ে দিলে আমার কিসে চলে যাবে? নিউটনে চলে যাবে। ঠিক আছে, ওকে, নিউটন নিতে গেলে সবসময় কেজিএফ থেকে নিউটন, কেজিএফ থেকে নিউটন, মনে আছে আমরা পড়েছিলাম 1 কেজিএফ ইকুয়াল টু 10 নিউটন, তাই তো? 1 কেজিএফ ইকুয়াল টু 10 নিউটন। তাহলে এবার কি বলেছে? হেন্স টেনশন ইন থ্রেড equal to apparent weight of the cube in liquid equal to কত হচ্ছে? 9.75 নিউটন। এটা আমার ফাইনাল অ্যান্সার দাঁড়ালো। বোঝা গেল? আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব করে তারপর তো করছি, টাইম লাগছে লাগুক, কোনো প্রবলেম নেই, তোমরা জিনিসটা ভালো করে বোঝো। তাও প্রত্যেকটা জিনিস আমি কিভাবে করছি সেটা দেখো, সেটা ভালো করে শোনো আমার কথাগুলো, একবারের জায়গায় দুবার দেখো, ইজিলি করে আসতে পারবে। ওকে, এবার 9, a block of wood floating on a water is dimension 15 to 50 into 50 দিয়ে দিয়েছি, তাহলে এখান থেকে আমি ওয়াটার, ঠিক আছে, a block of wood, ঠিক আছে, ক্যালকুলেট দ্য বুয়ান্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লক, বুয়ান্ট ফোর্স মানে আপচার্জ বের করতে বলেছে, ফ্লোটিং, আচ্ছা ফ্লোট করছে, ফ্লোট করলে আপথ্রাস্ট, ওয়েট, বডির ওয়েটই হচ্ছে আপথ্রাস্ট, তাহলে 50 into 50 into 50, এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? তোমার ভলিউম পেয়ে যাচ্ছে, তাই তো? ভলিউম পেয়ে যাব। ওকে, ক্যালকুলেট দ্য বুয়ান্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লক, টেক দিয়ে, ঠিক আছে চলো, গিভেন, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে জি এর ভ্যালু দিয়ে দিয়েছে, গিভেন জি ইকুয়াল টু 9.8 নিউটন পার কেজি। ওকে, ঠিক আছে, কোথায় দিচ্ছে? আমি ওয়াটার,
ডেন্সিটি অফ ওয়াটার তো আমরা জানি, অফ ওয়াটার 1000 কেজি মিটার কি। তাহলে আচ্ছা মিটারে আছে, আচ্ছা ডাইমেনশনস অফ উডেন ব্লক, আচ্ছা 50 সেমি, তো 50 সেমি ইন্টু 50 সেমি ইন্টু 50 সেমি। দেখো এখানে মিটার কিউব কেজি মিটার কিউব, ঠিক আছে, তাহলে এটাকে আমি মিটারে নিয়ে চলে যাই, এটাকে আমি মিটারে নিয়ে চলে যাই। 50 সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 0.5 মিটার, 0.5 মিটার, জানো তো 50 সেন্টিমিটারকে সাইডে দেখিয়ে দিই, মিটারে নেব, ছোট থেকে বড় 100 দিয়ে ডিভাইড, 50/100 মিটার কাটো 0.5 মিটার, ক্লিয়ার? দ্যাট মিনস আমি ভলিউম পেয়ে গেলাম, দেয়ারফোর ভলিউম অফ উডেন ব্লক হচ্ছে, তো মাথা গরম হচ্ছে মাঝে মধ্যে, বারবার হাতটা লাগছে কেন কে জানে। এত মিটার কিউব 5 5 25 125 120 তিনটে পয়েন্ট তিনটে লাগে, মানে 0.125 মিটার কিউব। তিনটা পয়েন্ট আছে, 5 ইন্টু 5 ইন্টু 5, তিনটে 5 ইন্টু করলে 125, একটা দুটো তিনটে সংখ্যার আগে পয়েন্ট, 0.125 মিটার কিউব। এগুলো মুখে মুখে করতে হবে, এগুলো করে দেখতে গেলে পরীক্ষায় কিন্তু অনেক এক্সট্রা টাইম চলে যাবে। তাহলে ভলিউম জানি, ক্যালকুলেট দ্য বুয়ান্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য ব্লক। আচ্ছা চলো তাহলে ভলিউম অফ দ্য উডেন ব্লক, বুয়ান্ট ফোর্স, বুয়ান্ট ফোর্স, দেখো বুয়ান্ট ফোর্স মানে আপথ্রাস্ট, আপথ্রাস্ট বের করার জন্য একটা কমন তোমার ফর্মুলা আছে, সেটা কি আমরা জানি, ভি বডি রো এল জি। দেখো যখন বডি ফ্লোট করছে, এটা তো তুমি দেখে বুঝতে পারছো, উডেন ব্লক ঠিক আছে, এটা ফ্লোট করাই উচিত, ঠিক আছে, যখন ফ্লোটিং, এখানে কোশ্চেনে বলে দিয়েছে ফ্লোটিং, উডেন ব্লক ফ্লোট করবে, যখন ফ্লোট করে তখন আপথ্রাস্ট হচ্ছে ওয়েট অফ দ্য বডি, বাট ওয়েট অফ দ্য বডি বের করার জন্য কি করতে হয়, বডির মাস জানতে হয়, বাট এখানে যে উডেন ব্লকটা আছে, উডেন ব্লকের আমরা অনলি ভলিউম পাচ্ছি, উডের কোনো ডেনসিটি বলে দেয়নি। দেখো উডের শুধু আমি ভলিউমটা বের করতে পারছি, কোনো ডেনসিটি বলে দেয়নি কিন্তু উডের, তাহলে আমি মাস বের করতে পারছি না, তাহলে আমি যে শর্টে এতক্ষণ যেটা করছিলাম সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারছি না। ভালো করে কথাটা শোনো, আমি দরকার হলে ফার্স্ট ইয়েতে আবার যাচ্ছি, দেখো এই যে ফর্মুলাটা বি এর দিকে দেখো, আপথ্রাস্ট অন এ ফ্লোটিং বডি, ওয়েট অফ দ্য বডি, এই যে ফর্মুলাটা ফ্লোটিং বডির ক্ষেত্রে আপথ্রাস্ট বের করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে দিতে পারলে আমাদের একটু তাড়াতাড়ি হয়, কিন্তু এই অঙ্কটা করার সময় আমি দেখছি উডের আমি শুধু ভলিউমটা জানতে পারছি, উডের কোনো ডেনসিটি দেয়নি। উডের যদি শুধু আমি ভলিউমটা জানতে পারি, তাহলে ডেনসিটি না জানলে আমি তো উডের মাস বের করতে পারবো না, উডের মাস বের করতে না পারলে উডের ওয়েটও বের করতে পারবো না। তাহলে
আপথ্রাস্ট বের করতে গেলে ওয়েট অফ দা বডি করে যেভাবে বের করছিলাম সেটা এখানে আমি অ্যাপ্লাই করতে পারছি না। কিন্তু আমি তোমাদের কি বলেছিলাম, বুয়ান্ট ফোর্স বের করার জন্য একটা ইউনিভার্সাল ফর্মুলা অবশ্যই আছে, সেটা হচ্ছে ভি রো জি। তাহলে ভি ভলিউম অফ দা বডি আমরা জানি, হ্যাঁ জানি। রো মানে লিকুইডের ডেনসিটি জানি, হ্যাঁ কোশ্চেনে বলে দিয়েছে। আর জি এর ভ্যালুও বলে দিয়েছে। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করব। এতক্ষণ বসে আছি তো, আর এমন ভাবে ভিডিওটা করছি আমার পুরো ব্যাক সাইডটায় পেন স্টার্ট হয়ে গেছে। যাই হোক, ওসব দেখলে হবে না। তাহলে এই ফর্মুলাটায় যাই। উফ, এত বাজে হাতের লেখাটা। চলো, তাহলে ভলিউম কত পাচ্ছি আমরা? 0.125। বুঝতে পারলে? আমার এই জায়গাটা কথাটা ভালো করে সবাই মন দিয়ে শুনো, ঠিক আছে? তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। 1000 কেজি মিটার কিউব, আর জি এর ভ্যালু কত দিয়েছে? 9.8 নিউটন পার কেজি। মিটার কিউব কাটো, কেজি কেজি কাটো, 125 মানে এটা 125/1000 into 1000, 125 into 1000 into 1000, 98/10 নিউটন, ঠিক আছে? 1000 ক্যান্সেল আউট। দেখো 10, দেখো 5 দিয়ে যদি কাটি 25, 5 2 যা, এটা আসছে 49। তাহলে 25 into 49 নিউটন, 5 122। হ্যাঁ, তাহলে এটা আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? এই যে ভি রো জি, এটা দিয়ে সে ফ্লোট করুক বা সিঙ্ক করুক, বডি যাই করুক না কেন, তার আপথ্রাস্ট তুমি এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে। সোজা ব্যাপার। এবার যখন ফ্লোট করছে বা সিঙ্ক করছে, তখন যখন সিঙ্ক করছে তখন আমরা এই ফর্মুলা ইউজ করছি আপথ্রাস্ট বের করার জন্য। বাট যখন ফ্লোট করছে তখন আমরা আপথ্রাস্ট বের করার জন্য কি করে নিচ্ছিলাম? এতক্ষণ বডির ওয়েটটা বের করে নিচ্ছিলাম। ওয়েটটা বের করে ওটাই আপথ্রাস্ট লিখে দিচ্ছিলাম। বাট এই অঙ্কটা আমি বডির ওয়েটটা কোনোভাবে বের করতে পারছি না, তাই আমাকে এই ফর্মুলাটা দিয়েই করতে হচ্ছে। ওকে, বোঝা গেল? চলো, তাহলে বাকি থাকলো আমাদের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্কটা করে নি, তার আগে একটুখানি জল খেয়ে নি, দেখি বোতলে আমার জল আছে কিনা। Okay. A body of mass 3.5 kg displaces 1000 centimeter cube of water when fully immersed inside it. Calculate the volume of the body, upthrust of the body, the apparent weight of the body. বডির মাস দিয়েছে, মাস দিয়েছে মানে বডির ওয়েট পেয়ে যাচ্ছি কেজিএফ এ। আচ্ছা, ফুললি ইমার্সড, ভলিউম অফ দা বডি। ওকে, ভলিউম অফ দা বডি, ওয়াটার ডিসপ্লেস, ঠিক আছে? চলো, ডিসপ্লেসের এত সেন্টিমিটার কিউব অফ ওয়াটার, ইজি অঙ্ক। চলো, তাহলে গিভেন মাস 3.5 কেজি, তাহলে ওয়েট 3.5 কেজিএফ। ক্লিয়ার? দেখো ডিসপ্লেসেস এত সেন্টিমিটার ওয়াটার, তাহলে ভলিউম অফ, ডাইরেক্ট অ্যান্সারই বলে দিয়েছে, ভলিউম অফ ডিসপ্লেসড
water 1000 centimeter cube. Therefore, volume of the body, volume of displaced water, আমরা জানি না, ফর্মুলায় ফার্স্টে পড়েছি না, 1000 সেন্টিমিটার কিউব। যখন একটা বডি ফুললি ইমার্সড হচ্ছে তখন ভলিউম অফ দ্য বডি ইকুয়াল টু ভলিউম অফ দ্য ডিসপ্লেসড লিকুইড, আমরা পড়লাম না ফার্স্টে আমি কিন্তু রিকোয়ার্ড ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম। দেখো ডাইরেক্ট অ্যান্সার বলে দিয়েছে। এগুলো যদি কেউ জানো, ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমি বলেছি, ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, ওগুলোকে একটা জায়গায় আমি সুন্দর করে লিখবো। এক্সামের আগে আমি ফর্মুলাগুলো দেখবো, তাহলে সবকটা অঙ্ক আমি করতে পারবো। তাহলে ভলিউম অফ দ্য বডি, ভলিউম অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার 1000 সেন্টিমিটার কিউব, 1 নম্বর। আপথ্রাস্ট অফ দ্য বডি, অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি ইন ওয়াটার। ওকে, তাহলে আপথ্রাস্ট, সেটা 2 নম্বরে যাই। আপথ্রাস্ট বের করার জন্য আমি কি ফুললি ইমার্সড দেখে নিই, ভলিউম অফ দ্য বডি জানি, ভলিউম অফ দ্য বডি জানি, লিকুইডের ডেনসিটি জানি, লিকুইডের ডেনসিটি, আচ্ছা ওয়াটারের তো আলাদা করে জানার কোনো দরকারই নেই, আমরা এমনি বলতে পারবো। আর জি এর ভ্যালু ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, ভলিউম অফ দ্য, আচ্ছা সেন্টিমিটার কিউবে আছে, এটাকে বইয়ে অ্যান্সার কি সেন্টিমিটার কিউবে রেখেছে নাকি মিটার কিউবে রেখেছে? দাঁড়াও এক সেকেন্ড দেখে নিই তো, বইয়ে অ্যান্সারটা সেন্টিমিটার কিউবে রেখেছে। ওকে, বাট এই যখন আপথ্রাস্ট আমি বের করতে যাব তখন দেখো কি করছি আমি, করি করলেই বুঝতে পারবে। আপথ্রাস্ট ইকুয়াল টু রো জি। এখানে দেখো 1000 সেন্টিমিটার কিউব লিখলাম। লিকুইডের ওয়াটার, তার মানে ওয়াটারের যদি আমি লিখি 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি। দেখো এখানে সেন্টিমিটার কিউব, এখানে মিটার কিউব, তাহলে আমার জিনিসটা ঠিক হবে না, তাহলে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে যাই। ওকে, ভেরি ইজি। কিভাবে নিয়ে যাব, 1000 কে আগেও নিয়ে গেছি, 100 দিয়ে কিউব আছে 3 টাইমস 100 দিয়ে ডিভাইড করে দিই, মিটার কিউব, এখানেও 1000 কেজি পার মিটার কিউব ইন্টু জি হলো। দেখো 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 মিটার কিউব ক্যান্সেল আউট, তাহলে আসলো আমার আপথ্রাস্ট 1 kgf। ভেরি ইজি। এবার থার্ড বলেছে কি, অ্যাপারেন্ট ওয়েট, মানে ওয়েট ইন হোয়াট ইয়ার্স, মানে অ্যাকচুয়াল ওয়েট মাইনাস মানে ট্রু ওয়েট মাইনাস আপথ্রাস্ট। ট্রু ওয়েট কত, 3.5 মাইনাস 1 kgf 2.5 kgf। এটা হয়ে গেল আমাদের লাস্ট প্রবলেম। তাহলে কিছুই নেই, প্রবলেমটা মাস দিয়ে দিয়েছে, ওয়েট দিয়ে দিয়েছে, ভলিউম ডিসপ্লেসড ওয়াটারের ভলিউম দিয়েছে, আর বডিটা ফুললি ইমার্সড করে আছে, তাহলে ভলিউম অফ দ্য বডি ইকুয়াল টু ভলিউম অফ দ্য ডিসপ্লেসড লিকুইড 1000 সেন্টিমিটার কিউব। এবার আপথ্রাস্ট ফুললি ইমার্সড যখন হয়, ভি রো জি দিয়ে আমরা ডাইরেক্ট বের করে নিই। এখানে আমি শুধু করতে গিয়ে 1000 সেন্টিমিটার কিউব,
এখানে 1000 কেজি পার মিটার কিউব, দেখলাম এখানে সেন্টিমিটার, এখানে মিটার কিউব, এখানে মিটার কিউব আছে, সেন্টিমিটার কিউব, এই আপসাস যখন বের করছি, এই জায়গাটা যখন বের করছি, সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিয়ে নিলাম। মিটার কিউবের কি করে নেবো, সেন্টিমিটার থেকে মিটারে থাকলে 100 দিয়ে ডিভাইড, মিটার কিউবের জন্য 3টা 100, কাটাকাটি করে দেখলাম আপসাস 1 কেজি আসলো। এবার অ্যাপারেন্ট ওয়েট মানে ট্রু ওয়েট, কাকে বলছে ট্রু ওয়েট, ওয়েট ইন এয়ার মাইনাস আপসাস্ট করলে আমার চলে আসলো অ্যাপারেন্ট ওয়েট। ওকে, তাহলে বুঝতে পেরেছো? আই হোপ তোমরা প্রত্যেকটা প্রবলেম দেখলে, আমি যেভাবে বললাম সেভাবে করো, একবারের জায়গায় দুবার দেখো, দেখলে তোমরা বুঝে যাবে যে প্রবলেমগুলো কিভাবে করা হলো। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমি যে ফর্মুলাগুলো তোমাদের সাথে ডিসকাস করেছি ফার্স্টে, সেই ফর্মুলাগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখো, ফর্মুলাগুলো ভালোভাবে দেখো, একটা সুন্দর মানে কপিতে সুন্দরভাবে নোট করো, প্র্যাকটিস করো, ইজিলি পারবে। তাহলে এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 5 আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড ফ্লোটেশন, সেলিনা পাবলিশার্স ফিজিক্সের চ্যাপ্টার 5 এর যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো কভার করলাম। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টার 5-এরই 5B এর যে নিউমেরিক্যালস গুলো থাকবে সেগুলোকে কভার করব। এইভাবে এই চ্যাপ্টারের প্রত্যেকটা পার্টের যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো আমরা এন্ড করব। ওকে, তাহলে চলো ক্লাস এখানে এন্ড করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো। Thank you for watching this video. If you like this video, then please subscribe.